আচ্ছা, আজকের আমাদের ক্লাসটা হচ্ছে আইপি অ্যালোকেশন মেথড, স্ট্যাটিক আইপি অ্যালোকেশন এন্ড ম্যাক বাইন্ডিং। আমরা স্ট্যাটিক্যালি আইপি দিল সে নেট পাবে না যতক্ষণে আইপির উপরে আমরা ম্যাক বাইন্ড না করব। ঠিক আছে? কেউ করছেন এরকম? এগুলো আমার সিনিয়র করছিল, দেখছিলাম আর কি আচ্ছা আমাদের এখানে। আচ্ছা, নাদিম ভাই, ম্যাক অ্যাড্রেস দিয়ে না হ্যাঁ, দিলে পাবে না। সবুর ভাই, সোহানুর ভাই আছেন, শাহাদাত ভাই আছেন, কেউ করছেন? হুম। জি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে হয়। আমরা আগে আমাদের মাইক্রোটিকে লগ ইন করি। লগ ইন করার পরে দেখেন আমরা যে কাজটা করব, অ্যাড্রেসে গেলে তো ডাইনামিক্যালি আমার আইপিটা পেয়ে গেছে, নেটের আইপি, তাই না? জি। আমরা ল্যানের জন্য একটা আইপি ডিক্লেয়ার করে নেই। 10.10.10.1/24 দিয়ে দিলাম। এটা 2 নম্বর পিসির জন্য, ইন্টারফেসের জন্য। তাহলে এখন আমরা যদি সেম ব্লকের একটা আইপি আমার ল্যানে বা পিসিতে বসাই, তাহলে নেট পাওয়ার কথা না? হ্যাঁ। নেট পাওয়ার কথা। তাহলে এখন যদি 1 2 3 আমরা সেম ব্লকের একটা আইপি এখানে দেই, 10 ব্লকের একটা আইপি, 10.10.10.5 দিলাম। 255.255.255.0। তাহলে 10.10.10.1 হবে গেটওয়ে, কারণ আমাদের রাউটারে বসানো আছে কত, অন না? হ্যাঁ। তাহলে ডিএনএস হিসেবে 8.8 দিয়ে দিই আমরা। তাহলে এখন আমাদের পিসিতে দেখেন নেট চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে পিং 8.8.8.8 কে পিং করে পিং পাচ্ছি, অথবা ইয়াহুকে পিং করলেও পিং পাচ্ছি। পিং ইয়াহু, পিং পাচ্ছি। এখন দেখেন আমরা মাইক্রোটিকে কি করে আছে, এটা হচ্ছে ল্যান্ড পোর্ট, এটা হচ্ছে ওয়ান পোর্ট। তাহলে এখন দেখেন আমরা কিন্তু ম্যাক এখনো বাইন্ড করে নাই, করছি? না। এটাকে এটাকে যদি আমরা ইন্টারফেসে যাই, দেখেন এই 2 নম্বর ইন্টারফেসটা এআরপি কি মুডে আছে? এআরপি নেবল। এনাবেল মুডে আছে। এটাকে যখন আমরা রিপ্লে অনলি দিব, তখন কিন্তু ম্যাক অবশ্যই আপনাকে বাইন্ড করতে হবে, তাছাড়া কাজ করবে না। পিং বন্ধ হয়ে গেছে, খেয়াল করছেন? জি। আর যদি আমরা এটাকে আবার একটু দেখেন, এটাকে রিপ্লে অনলি থেকে এনাবেল মুডে দেই, তাহলে কিন্তু দেখবেন আবার পিং চলে আসছে। দেখছেন? পিং চলে আসছে না? তার মানে এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এটার প্রোটোকল, কাজ হ্যাঁ। কি শুধু ম্যাক নিয়ে কাজ করা? ম্যাকটাকে নিয়ে বা হ্যাঁ ফিল্টারিং করতেছে। এখন দেখেন এয়ারফিটে আমরা কি করে দিলাম, এনাবেল করে দিলাম। এনাবেল করা মানে সে যে ম্যাক পাক না কেন, সে অটোমেটিক কি করে নিবে, নেট চলে আসবে। আমরা যদি আইপি থেকে এয়ারফিতে যাই, দেখেন আমাদের এই যে ল্যানে অটোমেটিক একটা ম্যাক চলে আসছে না? আমরা স্ট্যাটিক আইপি বসেছিলাম কত, 5 নে? ভাই। 5-এর আন্ডারে কত ম্যাক আসছে? হ্যাঁ, 50 একটা 50। ম্যাক আমরা আসছে। যদি এই পিসিতে চলে যাই, পিসিতে চলে গিয়ে স্ট্যাটাস দেখি, তাহলে দেখেন এই ম্যাকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে 50.00.00.02.00. তাহলে এই ম্যাকটা আমার এই ইআরপিতে আছে কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ, এআরপিতে আছে। আছে। এখন এই ল্যান পোর্টটা কি মুডে আছে? এয়ারপিটা এনাবেল এখন মুডে তো আছে আছে। এনাবল মোডে। এনাবেল ইআরপি মুডে এনাবল। আছে। এআরপি এনাবেল মুডে আছে। আমরা যখন এরকম যদি মনে করেন আপনার অফিসে এই এনাবেল মুডে করে দেন, তাহলে আপনার এই সিরিজের যে কেউ আইপি, সেটা ওয়াইফের মাধ্যমে হোক অথবা ল্যানের মাধ্যমে হোক, কানেক্ট করলে সে নেট পেয়ে যাবে না? হুম। নেট পেয়ে যাবে কিনা?
সে আইপি বসালে ইন্টারনেট পেয়ে যাবে। ইন্টারনেট পেয়ে যাবে। তো সবাই তো এরকম চায় না যে এ চাইলেই মনে করেন আপনার একজন কলিগ আছে তাকে আপনি নেট দিচ্ছেন না, এরকম থাকলে ওই ব্লকের একটা আইপি বসালে সে নেট পেয়ে যাবে। যদি আপনি চান না সে নেট পাইতে হলে অবশ্যই আমার কাছে আসতে হবে, তাই না? জি। আপনি কোনো কিছু যদি না করেন, এআরপিটাকে শুধু এনাবেল রিপ্লাই অনলি করে দেন, তার মানে কি এআরপি যা আসবে অবশ্যই আপনার এআরপিতে বাইন্ড থাকতে হবে। এখন দেখবেন আপনার নেটটা আসতে বন্ধ হয়ে গেছে, তাহলে সে নেট পাওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি কাজটা করতে হবে? এই যে পিসির যে পিসিতে আইপিটা বসানো আছে, ওই পিসির ম্যাকটার আন্ডারে, আইপির আন্ডারে ম্যাকটাকে আমাদের বাইন্ড করতে হবে স্ট্যাটিকলি। জি। তাহলে সেই কাজটা আমাদের করতে হবে আইপি থেকে এআরপি তে যেতে হবে। দেখেন আমরা যখন রিপ্লাই অনলি দিছি তখন কিন্তু এখানে ম্যাকটা চলে গেছে, এর আগে কিন্তু অটো ম্যাক চলে আসছিল এবং পাশে হুম। ডিসি লেখা ছিল, দেখেন ডাইনামিক্যালি কানেক্টেড। ডাইনামিক্যাল লেখা ছিল। এটাকে এনাবেল করার সাথে সাথে আবার যদি আমরা একটু দেখি এআরপি তে, দেখেন ম্যাকটা চলে আসবে, এখন চলে আসছে অটোমেটিক ডিসি মোডে, চলে আসছে ডাইনামিক কানেক্টেড কমপ্লিট। তাহলে দেখেন ডিসি মোডে শো করতেছে। এখন আপনি চাইলে এখান থেকেও স্ট্যাটিক করে দিতে পারেন, তাহলে তো আপনার এইটাকে এনাবেল মোডে রাখতে হবে। আমরা যে কাজটা করি ম্যাক্সিমাম টাইম, যদি এরকম প্রাইভেট আইপি দিয়ে মনে করেন আপনি চাইলে একই অফিসে একই পাশাপাশি বসেন, ওনার আইপিতে 20 MB ব্যান্ডউইথ ইউজ করতেছে, আপনার আইপিতে 10 MB ব্যান্ডউইথ ইউজ করতেছে, আপনি তাহলে চিন্তা করতেছেন আমার আইপি, ওনার আইপিটা আমি বসাইলে তো 20 MB আমি নেট পাবো, এরকম হতে পারে না? জি। সাদাত ভাই, হতে পারে কিনা? নাদিম ভাই, সোহানুর ভাই, আজিম ভাই, কথা বলেন। হতে জি। পারে জি। না যে সবুর ভাই ইউজ করতেছে 20 MB, ওনার পাশে বসে আমি নাদিম ভাই ইউজ করতেছি 10 MB, না সবুর ভাইয়ের আইপিটা আমি বসাবো, এরকম হতে পারে না? যদি সেম ব্লকের আইপি একই একই ল্যান থেকে বসায় তাহলে কি হয়, কনফ্লিক্ট হয় না? একই আইপি হ্যাঁ, যদি আইপি দুই পিসিতে আইপি বসানো, কনফ্লিক্ট হবে। আইপি আইপি কনফ্লিক্ট কনফ্লিক্ট হবে। হবে। এবং দেখা গেছে কতক্ষণ সবুর ভাই পাবে কতক্ষণ নাদিম ভাই পাবে, তাই না? জি। জি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে কাজটা করি ম্যাক ফিল্টারিং এর ক্ষেত্রে, আমরা এই এআরপিটাকে রিপ্লে অনলি করে দিই। রিপ্লে অনলি করে দিলে দেখবেন ওনার পিসির নেট নেট চলে যাবে, নেট বন্ধ হয়ে যাবে। নেট বন্ধ হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হয়, আমরা যেহেতু স্ট্যাটিকলি আইপি অ্যাসাইন করতেছি, তাহলে এই আইপিটা মনে করেন কিউতে আমরা এখনো দেইনি, দিয়ে দিলাম 10.10.10.5, ওনাকে আমরা মনে করেন 10 MB আইপি দিয়ে ব্যান্ডউইথ দিয়ে দিলাম, 10 10 MB, এটা কিউ 1। এখন যদি আমরা এখানে আর একটা পিসি নেই, তাহলে উনি 10 MB উপরে পাবে, পাবে কিনা? না। পাবে না। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা পিসি কানেক্ট করি, উইন্ডোজ 2, আচ্ছা এটাকে স্টপ করতে হবে, থ্রি দিয়ে কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা আরেকজনকে 20 MB দেই, কিউ 2 কে যদি মনে করেন 10.10.10.20 আইপি, ওনাকে আমরা 20 MB দিলাম, তাহলে একটু খেয়াল করেন আমাদের এই পিসিতে কিন্তু 10 MB, আইপি হয়েছে 5, আর এই পিসির জন্য আমরা অ্যাসাইন করছি 20 MB। আচ্ছা পিসিটা চালু হোক। এখন দেখেন ও কিন্তু নেট পাচ্ছে না, নেট পাওয়াইতে হলে আমাদের কি করতে হবে?
ওনার আইপির এগেনস্টে ম্যাকটাকে অ্যাসাইন করতে হবে না? তাহলে জি। দেখেন 50 0 0 0 0 2। তাহলে আমরা যে কাজটা করতে হবে এখন, আইপি থেকে এআরপি তে যেতে হবে, প্লাস করতে হবে। প্লাস করে আমাদের এখানে আইপি দিতে হবে কত? ক্লায়েন্টের আইপিটা কত? 10.10.5 না? 5। এরপর আমাদের ম্যাক কি ছিল? 50। হ্যাঁ, 50 0 0 0 0। ওই ম্যাকটাকে আমরা এখানে অ্যাসাইন করব। থার্ড অক্টেটে আপনার 20। 50::00:00:02:0 0000। এখন ইন্টারফেস হিসাবে কোনটা দেখাবো আমরা? ল্যান। ল্যানটা, কারণ আমরা তো ইউজ করতেছি ল্যান দিয়ে। তাহলে ল্যানটাকে দেখাবো অ্যাপ্লাই ওকে। তাহলে অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন এই পিসিটায় নেট চলে আসবে। দেখছেন? কারণ সে এখন এক্সেস পাইছে। এখন দেখেন, আমরা যদি এই পিসিটা একটু রান করি, আচ্ছা, এই পিসিটা রান করলে সেম ল্যানের আন্ডারে এখানে যদি আমরা এখন 20 জায়গায়, এই পিসির জন্য আমরা অ্যাসাইন করছিলাম কত, 20 আইপি না? 20 আইপি তো? হুম হুম। আচ্ছা, 10.20। 10.20। এখন মনে করেন কোনো কারণে এই ভদ্রলোকটা মনে করেন অফিস থেকে বের হয়ে গেছে, উনি চাচ্ছে ওনার আইপিটা উনি অ্যাসাইন ইউজ করবে, পাওয়ার কথা তাহলে? একটু না, বসাই দেখি। কনফ্লিক্ট করবে। কনফ্লিক্ট করবে না এই মুহূর্তে, কারণ ওই পিসি তো বন্ধ আছে। পিসি বন্ধ থাকলে। ম্যাক দিয়ে তো আমরা ই করে হ্যাঁ, দিয়েছি, স্ট্যাটিক ওইটাই দিয়েছি। বলতে চাচ্ছি যে আমরা তো ম্যাক বাইন্ড করে দিছি। তাহলে অলরেডি তো, বাইন্ড করে দিচ্ছে। না এইটা বুঝাতে চাচ্ছি আমি যে মনে করেন আমার আইপিটা, পিসি বন্ধ আছে, আরেকজন চাচ্ছে যে সে নেট ইউজ করবে, তাহলে কি সে নেট পাওয়ার কথা কিনা? কারণ এখন নেট পাবে না, পাওয়ার এখন কথা বাইন্ড না, করা হয়ে কারণ গেছে। তার এগেনস্টে, আইপির এগেনস্টে ম্যাকটা বাইন্ড করা আছে। জি জি। এখন পাবেন। পাচ্ছে না। এখন যদি আমরা এই পিসির ম্যাকটাকে যদি ওই আইপির এগেনস্টে অ্যাসাইন করি, যতক্ষণে না করবে, এখানে কত, টুর জায়গায় 3 আসছে না? হুম। এখন যদি আমরা মনে করেন এআরপি থেকে এই ম্যাকটাকে একটু চেঞ্জ করে দিই, টুর জায়গায় 3, অনেক সময় হয় না আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে, আর একটা পিসিতে আইপি বসাইছেন, তখন কি করতে হবে, ওই পিসির ম্যাকটা দিতে হবে না? জি। তখন যখন ম্যাকটা চেঞ্জ হয়ে যাবে, তখন সে নেট পাবে। এর আগে নেট পাবে না, দেখেন এখন নেট পাবে। এটা মনে হয় অন্য পিসিতে গেছে। অন্য পিসিতে তো যাওয়ার কথা না, 10.5 অন। না, আপনি উইন্ডোজ 2 তে আছেন হ্যাঁ, এখন। উইন্ডোজ 2 তে, আইপিটা তো উইন্ডোজ 2 তেই বসানো। ও, ম্যাকও তো এটা 3, ঠিক আছে। উম, ওই পোর্টটা মনে হয় ব্রিজ করা নাই। আচ্ছা, রাইট। ম্যাকোটিকের ওই 3 নম্বর পোর্টটা আচ্ছা, ব্রিজ তিন করা নাই। 3 নাম্বার পোর্ট থেকে তো আমার কানেক্টেড, ঠিক আছে, আমরা ব্রিজ করে দিই, কারণ সে তো হয় নাই। 3 নাম্বার পোর্ট থেকে যাবে, অ্যাপ্লাই, কপি, 3 নাম্বার পোর্ট দিয়ে দিলাম। তাহলে এখন আইপিটা বসাইতে হবে আমাদের কার আন্ডারে? ব্রিজের আন্ডারে। ব্রিজের আন্ডার দিয়ে দিলাম, ঠিক না? জি। এখন যদি আমরা দেখি, নেট চলে আসছে। তার মানে কি, আমার যখন আইপির এগেনস্টে ম্যাকটা ছিল তখন কিন্তু আমরা পাই নাই। যখনই আমার, এখন দেখেন এখানে যদি আমরা 20 বসাই আইপি, ওই পিসির জন্য আমরা কত দিছিলাম, এইটার জন্য 20, উইন্ডোজ 2 জন্য 20। 20 দিছিলাম। এখন যদি আমাদের আরেকটা পিসি আছে না, ওইটাকেও চালু করে দিই, এইটাকে চালু করে দিই, তাহলে দেখেন এই পিসিটা এখন আর নেট পাবে না। এই পিসিটা নেট পাবে না, এও কিন্তু নেট পাবে না। কেন পাবে না? তার আইপি কি ছিল?
এর নেটে চলে যাওয়ার কথা। প্রপার্টি 20 করা হয়েছে, এর নেটে চলে যাবে। একটু আমরা ডিসেবল এনাবেল করি, এর নেটে চলে যাবে। কারণ ওর আইপি হয়েছে 20। এর নেট ধরে রাখছে কেন? আইপি, আচ্ছা, নেট পাচ্ছে কেন জানেন? এখন আমাদের এটাকে ব্রিজের আন্ডারে করতে হবে, রিপ্লে করতে হবে। কারণ আমরা এর আগে করছিলাম কোথায়? ল্যানের আন্ডারে না? 2 নম্বর পোর্টে করছিলাম না সোহানুর ভাই, শাহাদাত ভাই? একটু জি দেখেন, ভাইয়া, 2 নম্বরে করা হয়েছিল এটা। 2 নম্বরে করা হয়েছিল। এখন তো আমাদের 2 নম্বর আর নাই, আছে আমাদের ব্রিজ হয়ে গেছে। জি। তাহলে ব্রিজটাকে রিপ্লে অনলি করতে হবে। বুঝতে পারছেন কেউ? যেহেতু আমরা ইন্টারফেস ব্রিজের মাধ্যমে নেটটাকে অ্যাকসেপ্ট করতেছি, তখন আমাদের দেখেন এই ব্রিজ যখন করে দিছি, সাথে সাথে নেট চলে গেছে। আবার এই পিসিটায় কিন্তু আমরা নেট পাবো না। কেন পাবো না? এর আইপি কত ছিল? 5। 5-এর ম্যাকটা কি মাইক্রোটিকে এআরপিতে আছে? নাই। এখানে 5-এর জন্য ছিল কত? ম্যাক 2 না? আর 20-এর জন্য ম্যাক কত ছিল? 3। 3 ছিল। তাহলে 3 দেওয়ার সাথে সাথে দেখবেন, আর ইন্টারফেস হিসাবে এখন ব্রিজ চলে দিতে হবে। কারণ এখন তো আমরা ব্রিজের মাধ্যমে নেট অ্যাকসেপ্ট করতেছি। তাহলে দেখেন এটা নেটও চলে আসছে, এটার নেটও আমাদের চলে আসবে আশা করি। আমরা যদি পাই তাহলে ব্রিজ বাদে ডিরেক্ট করলে নেট পাবে। না, আপনি ব্রিজ, আমি এই জন্য ব্রিজ কেন করতে হয়েছে, আমরা মাইক্রোটিক থেকে 2টা পিসি কানেক্ট করছি, তাই না? হুম। সেক্ষেত্রে আমরা ব্রিজ করছি। আর যদি ব্রিজ না করি তাহলে আমাদের একটা সুইচ কানেক্ট করতে হবে। হুম। ব্রিজটা হচ্ছে সুইচের মতো কাজ করে, কাজ যখন আমরা করতেছে চার কারণ পাঁচটা এক, পোর্টকে ব্রিজ এই করে দিব মনে করেন তখন সুইচ হয়ে যতগুলো যাবে। পোর্ট আপনি চাচ্ছেন 2 এবং 3 একসাথে কাজ করাবেন, ব্রিজটা কি, আমরা যে গ্রামে ব্রিজ মানেই তো এপাশের লোক ওপারে যাবে, ওপারের লোক এপারে আসবে, তাই না? জি। ব্রিজটার কাজ হয়েছে পার করে দেওয়া। এপারে আমাদের গ্রাম অঞ্চলে যে সাঁকো থাকে নদীতে, কি করে মনে করেন সাঁকোটা মাঝখানে দিয়ে দিছেন, কোনো পারে কানেক্ট করেন নাই, তাহলে তো এই ব্রিজটা ধরেন একটা ব্রিজ দিছেন, কোনো পারে কানেক্ট করেন নাই, তাহলে তো ওই ব্রিজে আর কোনো কাজ নাই, কাজ আছে? কাজ হচ্ছে না। এই পোর্টটা হয়েছে 2টা পার, মনে করেন এক 2 নম্বর পোর্ট হচ্ছে এক পার, 3 নম্বর পোর্ট হচ্ছে অন্য পার। তার মানে কি 2 এবং 3, 2-এর লোক 3-এ যেতে পারবে, 3-এর লোক 2-এ যেতে পারবে। যে কোনো পোর্টে লাগাইলেই আপনার সেম কাজ করবে। এখন যদি আমরা ব্রিজ না করি, সেক্ষেত্রে আমরা 5টা পিসি কানেক্ট করতে হবে, আমাদের এখানে একটা সুইচ নিতে হবে মাঝখানে, হুম। মাইক্রোটিক থেকে সুইচে আসবে, সুইচ থেকে 5টা পিসি কানেক্ট হবে, তখন সুইচ কানেক্ট করতে হবে। আর যদি আপনি সুইচ না দিয়ে চাচ্ছেন যে একসাথে আহ, অনেকগুলো পিসি কানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ব্রিজ করে ওয়ান বাদে যে কয়টা পোর্ট থাকে ওই কয়টা আপনি একসাথে কানেক্ট করে দিলে ওই পোর্টগুলো একসাথে কাজ করবে, একই কাজ করবে। আপনি যদি ডিএসসিপি করেন ডিএসসিপি কাজ করবে, হটস্পট করলে হটস্পট করবে, পিপিইউ করলে পিপিইউ কাজ করবে। আপনি যে কাজটা করে চাচ্ছেন ওই কাজটা করবে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা যদি ব্রিজ করি অবশ্যই ব্রিজের উপরে আমাদেরকে ইন্টারফেসে গিয়ে ব্রিজের উপরে এআরপিটাকে রিপ্লাই অনলি করতে হবে। আর আচ্ছা, যদি ব্রিজ আমরা, করলে ব্রিজের রিপ্লাই অনলি দিতে হবে। হ্যাঁ, কারণ আমাদের তো এখন কাজ করতেছে ব্রিজ, আমাদের এই ল্যান্ড পোর্টের কোনো কাজ নাই। এটাকে আমরা এনাবেল করে রাখি, ল্যান্ড পোর্টের কোনো কাজ নাই। ল্যান্ড পোর্ট 2টা কাজ করতেছে ব্রিজের আন্ডারে, তার মানে কি ব্রিজ দিয়ে সে পার হবে। হুম। এখন যদি আমরা এখানে আরেকটা এই আইপিটা চেঞ্জ করে দিই, দেখবেন তার নেট বন্ধ হয়ে যাবে। কারণ এই আইপির এগেনস্টে আছে ম্যাক, যেটা অ্যাসাইন করা আছে। হুম। চাইলে
আপনি চাইলে আর একটা আইপি বসাইলে আপনি ম্যাক পাবে, নেট পাবেন না। এখানে মনে ফাইভ করেন ডট আমরা সিক্স 30 দিয়ে দিলাম, দেখবেন আপনার পিসির নেটটা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই আইপি থেকে এআরপি তে গিয়ে এই পাশের আবার চেঞ্জ করতে আইপিটাকে হবে। চেঞ্জ করে দিতে হবে। ম্যাক তো ঠিক থাকবে, আপনার চেঞ্জ হয়েছে আইপি। আইপি। আপনি 30 দিয়ে দেন, এটাকে অফ করে দিতে পারেন, দেখবেন আপনার পিং চলে আসছে। আজিম ভাই, শাহাদাত ভাই, নাদিম ভাই, সোহানুর ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা মূলত ম্যাক ফিল্টারিংটা করে প্রাইভেট আইপির জন্য বা হোম ইউজারের জন্য। আমরা পাবলিক আইপির জন্য এগুলো করা হয় না, কারণ পাবলিক আইপি গুলো বিশেষ করে বিলেন দিয়ে, বিলেনের আন্ডারে যায় বিভিন্ন, মনে করেন একই সাবনেটকে অনেকগুলো বিলেন করা হয়। আর প্রাইভেট আইপির জন্য তো এতগুলো বিলেনের দরকার হয় না, আর বিলেন দেওয়া হয় না। আর পাবলিক আইপি যারা আছে কর্পোরেট অফিস, এরা কিন্তু এই ঝামেলা করেও না যে একজনের আইপি আর একজনে বসাবে। এই ঝামেলাগুলো করে, মনে করেন ছোটখাটো হোম ইউজার দিচ্ছেন বা একই অফিসে বসে আপনি একটা কাজ করতেছেন, আপনার কলিগকে আপনার আইপিটা জানে, যেহেতু আপনার ব্যান্ডউইথ বেশি, ওনার ব্যান্ডউইথ কম, ঠিক আছে আমি ওনার ব্যান্ডউইথ আইপিটা বসে ইউজ করি, তখন এই ঝামেলাটা হয়। এই জন্য ম্যাক ফিল্টারিং করা হয়। কারা কোনো কোশ্চেন আছে? না, এক পর্যন্ত কোশ্চেন এতক্ষণ আচ্ছা, ক্লিয়ার। শাহাদাত ভাই। জি ভাইয়া, মানে এই পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আজিম ভাই কোনো কথা বলতেছে না, চুপচাপ কি কানেক্ট হয়ে বসে আছে নাকি? আচ্ছা, এরপরে দেখেন আজিম ভাই, জি ভাইয়া। কথা বলেন না কেন ভাই? কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে কিনা বলেন, সোহানুর ভাই, নাদিম না, ভাই। প্রবলেম নাই। আচ্ছা, তাহলে প্রবলেম না থাকলে তবে ভাইয়া আমরা, একটু জিনিস, একটা এআরপি তে যান, হ্যাঁ, আইপি এআরপি থেকে, এআরপি, ওই জি, নিচে হচ্ছে আহ এটা, এটা আরেকটু নিচে, নিচে কি আছে? এটা, না না, আর একটু কোন জায়গা জানি দেখলাম। দেখ, এআরপি। ওইটা সমস্যা নাই। ওই একটা ছিল আর কি, একটা ড্রপ ড্রপ ডাউন মানে চেক মার্ক বক্স ছিল, ওইটা একটু জানতে চাইছিলাম, কিন্তু এটা কোনটা যেন মনে নাই। আচ্ছা, আচ্ছা মনে কোন পড়লে ড্রপ ডাউনে? বলিয়েন। ঠিক আচ্ছা, আছে ভাই। এরপরে আমাদের আছে, এটা তো আমরা স্ট্যাটিক মানে আমরা আইপির এগেনস্টে কি করলাম, কিউতে আইপি বসালাম। স্ট্যাটিক মানে কি, এই কিউ একের জন্য একটা আইপি দিয়ে দিলাম, কিউ টুর জন্য একটা আইপি দিয়ে দিলাম, এরকমই তো তাই না? জি। স্ট্যাটিক আইপি দিয়ে দিলাম, মনে করেন এটা নাদিম ভাই, এটা সোহানুর ভাই, এরকম। ডিএসসিপি তে তো এরকম আর দেওয়ার কোনো ওয়ে নাই, আছে? আচ্ছা, আমি যদি না, ভাই স্ট্যাটিকে যদি কিউ না করি তাহলে কি কোনো প্রবলেম আছে? আমি আইপি ব্যান মানে এমবি অ্যাসাইন করব না, আমি চাচ্ছি যে যতটুকু পারে সে যতটুকু টানো, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হয় যে আপনার আইডেন্টি করাটা টাফ। হ্যাঁ, মনে সেটা তো করেন টাফ। এই আইপিটা মনে করেন সবুর ভাই ইউজ করতেছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন এই আইপিটা সবুর ভাইয়ের পিসিতে আছে, এইটা নাদিম ভাইয়ের পিসিতে আছে। এখন যদি এগুলো না দেন, তাহলে কে কোন আইপিটা অ্যাসাইন করতেছে, বসাচ্ছে, এআরপি থেকে তো আপনি বুঝতে পারবেন না, বুঝবেন? এটা দিয়ে তো আপনি আইপিটা বুঝতে পারবেন না এটা কার আইপি, বুঝতে পারবেন কিনা? না না, সেটা এখানে তো হবে না। কমেন্ট কমেন্ট লেখার অপশন নাই। কমন লেখার অপশন আছে, ম্যানুয়ালি এই অ্যাড যে করলে তো কমেন্ট, পারবে। প্রসেস আছে। হ্যাঁ, তো কমেন্টের চাইতে আপনি যদি কিউতে এখানে আপনি বাইন্ড করে দেন, হ্যাঁ, অথবা আপনি পিসি কিউর করে দেন যে প্রত্যেকে 10 MB, এই ব্লক থেকে যারা আসবে প্রত্যেকে 10 MB 20 MB পাবে, দর্শন দিবে। ওটা করতে পারেন। কিন্তু কে কোন আইপিটি ইউজ করতেছে সেটা তাহলে আপনার এআরপি তে গিয়ে কমান্ড লিখে দিতে হবে। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে অ্যালোকেশন করলে আপনার ভালো হয়। আপনি এখানে মনে করেন ফুল ব্লকটা দিয়ে দিলেন, আপনি এতগুলো কিউ করবেন না, হ্যাঁ, কিন্তু ঘুরে ফিরে এসে কিন্তু আপনাকে
আইডেন্টি করার জন্য এখানে লিখে দিতে হবে, এটা মনে করেন সবুর ভাই, লিখতে হবে কিনা? হ্যাঁ, সেটা লিখতে হবে। তাহলে আপনাকে আইডেন্টি করার জন্য কিন্তু এখানে লিখতে হবে। আর আপনি যদি এখানে না দেন, তাহলে যে যত ব্যান্ডউইথ পায়, তাহলে তো আপনারও তো একটা ব্যান্ডউইথের ক্যাপাসিটি থাকে না। একজনে যদি সব ইউজ করে ফেলে, বাকিরা কি করবে? মনে করেন আপনার আইএসপি থেকে 100 MB নিছেন, আপনার ইউজার আছে 50 জন বা 20 জন, একজনে 100 MB টানতে পারবে না যদি কোনো বাইন্ড না করেন? জি পারবে। পারতে পারে। পারবে। তাহলে বাকিরা কি করবে? বাকিরা তো বলবে আমি সোলো পাচ্ছি। লাইন চেঞ্জ। ভাই আপনি সোলো পাচ্ছে প্রত্যেকদিন কমপ্লেন করা যাবে না, আমি অন্য আইএসপি দেখবো, এটাই তো। হুম হুম। জি ভাইয়া। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, মনে করেন সবার জন্য 10 MB 20 MB, তাহলে আপনার পিসিকিউর করে একইভাবে দিয়ে দিতে পারেন, যে সে 20 MB পাবে, প্রত্যেক ইউজাররা 20 MB পাবে, এর বেশি পাবে না, সর্বোচ্চ গেলে 20 MB পাবে। আচ্ছা, আমরা এটা তো দেখলাম স্ট্যাটিকের ক্ষেত্রে। এখানে আমরা কি করলাম? আইপি অ্যাসাইন করলাম, অথবা এখান থেকে এআরপি থেকে আমরা আইপি অ্যাসাইন করলাম। এখন যদি আমরা এটা ডিএসসিপি তে করি, তাহলে আমাদের কি করতে হবে? ভাই একটু লাইনে থাকেন। আচ্ছা, ডাইনামিকলি করতে হলে আমাদের কি করতে হবে? এই পিসি থেকে আইপি তুলে দিতে হবে না? অপটেন মোডে নিতে হবে না? যে যে হ্যাঁ। আইপিটা পায়, তাই না? জি জি। জি ভাইয়া। তাহলে আমরা দ্রুত পিসি থেকে আইপিটাকে তুলে দেই। আগে আইপি তুলে দেই। ভাই স্ট্যাটিক নিয়ে একটা কোশ্চেন করতে চাইছিলাম। হ্যাঁ, জি। আচ্ছা, গত ক্লাসে ক্লাস ছিলাম। আপনার কথাটা স্লো হচ্ছে। জি, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে বাট স্লো হচ্ছে, বলেন। আচ্ছা, গত ক্লাসের গত ক্লাসে আসলে আমি জয়েন ছিলাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে প্রশ্ন করা হয় নাই। এটা হচ্ছে যে আমি যদি কোনো ইউজারকে স্ট্যাটিক আইপি দিই, জি। তাহলে কি আমার শুধুমাত্র আইপি থেকে, আইপি অ্যাড্রেস থেকে আইপি এবং কিউই বা কিউই টাইপ থেকে সিকিউর করে দিলেই কি হবে, নাকি অন্য কিছু করা লাগবে? আপনি ক্লায়েন্টকে স্ট্যাটিক বসাই দেন, ঠিক আছে, জি। সমস্যা নাই। আপনি যদি চান যে সব এই ব্লকের, আমাদের যে 10 ব্লকের ক্লায়েন্ট আছে, সবাই 10 MB করে পাবে, সেক্ষেত্রে আপনি পিসিকিউর করে দেন। তো যদি আমি /30 কোনো একটা আইপি দিই হ্যাঁ, কোনো ইউজারকে, হ্যাঁ। তাহলে কি সিকিউর করার আছে কিনা? আপনার ফুল ব্লককে আমি বলি আপনাকে, মনে করেন 10.10.10.0/24, হ্যাঁ, এটা আপনি পিসিকিউর করে দিলেন, বুঝতে পারছেন? জি এখন এই ব্লকের মধ্যে থেকে আপনি চাচ্ছেন 10.10.10.5 কে, ওই পিসিকিউরে আছে 10 MB, এই পিসিকিউরে আছে 10 MB, ওনাকে আপনার দিতে হবে 20 MB। তাহলে 20 MB এখানে দিয়ে দেন। 20 MB দিয়ে এই কিউটাকে আপনাকে এই কিউর উপরে তুলে দিতে হবে। সোহানুর ভাই, জি বুঝতে পারছেন? জি আপনি যখন এইটাকে নিচে রাখবেন, তখন কি, ও যখন এইটার মধ্যে IP5 আছে না, জি তাহলে আর ও নিচে আসবে না? আসবে? জি না। তাহলে আপনাকে এই আইপিটাকে উপরে তুলে দিলে, এই আইপিটা অলরেডি 20 MB টার্গেটে পড়ে গেছে না, জি তাহলে এই 5 কে আর এখানে খুঁজতে আসবে না? আসবে? না। তাহলে আপনি এখানে কিন্তু পিসিকিউর 10 MB আছে,
আপনি যাকে দরকার হচ্ছে তাকে আপনি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ অ্যাসাইন করে এই রুলসের উপরে তুলে দিতে হবে। জি, বুঝতে পারছি। না, আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি যে আমার কোনো স্ট্যাটিকে কোনো দিতে হলে আমার আইপি থেকে অ্যাড্রেস এবং কিউই করে দিলেই হবে। হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা যে নামটা দিয়ে দেই কেন, বোঝার সুবিধার জন্য এই আইপিটা কি ইউজ করতেছে। না হয়তো Q1 Q2 এটা বোঝা যায় না। এখানে যদি আমি দিয়ে দিই এটা সবুর ভাই অথবা শাহাদাত ভাই, আজিম ভাই, তাহলে খুব সহজেই বোঝা যায় এই আইপিটা আজিম ভাই ইউজ করতেছে বা নাদিম ভাই ইউজ করতেছে। আচ্ছা, এখন এতক্ষণ আমরা যেটা স্ট্যাটিক করলাম, এখন যদি আমরা একটা কাজ করি, চাচ্ছি যে ডিএসসিপি মোডে আমরা কাজ করাবো, তাহলে আমাদের যে কাজটা করতে হবে আইপি থেকে এই যে অ্যাড্রেসটা আমরা কোথায় বসাইছি, এই অ্যাড্রেসটাকে কি করতে হবে, এখন ডিএসসিপি সার্ভার করতে হবে না? হ্যালো। জি ভাইয়া, ডিএসসি সার্ভার করতে হবে। হ্যাঁ, কার উপরে করব আমরা? ব্রিজের উপরে। যেহেতু আমরা ব্রিজ কনফিগার করছি, একটা ব্রিজ ক্রিয়েট করছি, তাই না? জি। তাহলে ব্রিজের উপরে করব। দেখেন এই আইপি ফুল ব্লকটাকে নিচে গেটওয়ে হিসেবে 10.1 কে নিবে, এরপরে পুল দিবে কাকে, 2 থেকে 254 পর্যন্ত। নেক্সট, এটা হচ্ছে ডিএনএস, হচ্ছে আপনার আইএসপির যে আইপিটা আছে তার গেটওয়েটাকে ডিএনএস হিসেবে ধরে নিছে, লিস্ট টাইম হিসেবে এতটুকু নিছে। এখন এইটা পুল। এখন আমরা যদি লিসে যাই, দেখেন আমরা যদি অ্যাড্রেসে যাই, এআরপিতে যাই, আমাদের এআরপি থেকে কিন্তু দুটো আইপি চলে গেছে। আচ্ছা, ডিএস, সে নেট পাবে না, এও নেট পাবে না, কারণ এখনো যেহেতু আমাদের এআরপি এনাবেল আছে। আমরা ডিএসসিপি থেকে আবার এআরপিটাকে এনাবেল করে দিই, রিপ্লে অনলি তুলে দিই, তাহলে দেখবেন দুইও পিসিতে নেট অটোমেটিক চলে আসছে। এটাকে একটু ডিজেবল এনাবেল করি, দেখবেন নেট চলে আসছে। নেট চলে আসছে না? এটাকেও জি। একটু ডিজেবল এনাবেল করি, এও নেট চলে আসছে। তার মানে কি, অটোমেটিক ডিএসসিপি মোডেও নেট চলে আসছে। এখন যদি আমরা রিপ্লে অনলি করে দেই, দেখেন লিসেও কিন্তু আমরা এআরপিতে গেলে দুটো ম্যাক পাবো। আইপি কত দিছে? 253 এবং 254, তাই না? 254। আমরা যদি আইপি থেকে ডিসিবি সার্ভার থেকে লিসে যাই, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এইটাকে আমরা মেক স্ট্যাটিক করতে হবে। মেক স্ট্যাটিক করলে দেখেন আগে ডি ছিল না? হ্যালো, জি। ডি ছিল। তাহলে এখন কি হয়ে যাবে? এখানে আমাদের কিছু কাজ করে দিতে হয়। কাজটা হলো যে ই- এটাকে 253 আন্ডারে কি হয়েছে, ডিএসসিপি তে কি মনে করেন আপনার পিসিটা এখন অফ করে চলে গেছেন, কিছুক্ষণ পর আবার হবে না, কি বলে আপনার পরিস্থিতি আইপি চেঞ্জ চেঞ্জ হয়ে হবে যায়। না, জি। তখন আবার চালু করবেন। জি। জি ভাইয়া, চেঞ্জ কারণ হবে। ডিএসসিপির কাজটা কি, এক এক সময় এক একটা আইপি প্রোভাইড করে, তাই না? মনে করেন জি। এখন একটা নতুন পিসি আসছে, দেখা গেছে আপনার আইপিটা ওকে দিয়ে দিছে লিস্ট থেকে, আবার আপনি যখন চালু করবেন 253 না পেয়ে অন্য একটা আইপি পেতে পারেন। এখন আমরা চাচ্ছি যে এই আইপির এগেনস্টে যে ম্যাকটা আছে সবসময় এই আইপিটাই ব্রডকাস্ট করবে এবং এই ম্যাকটা ইউজ হবে, এরকম হতে পারে না? আমরা তো সাধারণত এটাই করি, এটা করে না? জি ভাইয়া। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে ইউজ সোর্স অ্যাড্রেস ম্যাক, এই আইপিটা কার, আমার সোর্সের না? হ্যাঁ, সোর্সের কিনা? জি। পিসি। সোর্স মানে কি, আমাদের পিসিটাই তো আমার সোর্স। হুম। এই ম্যাকটা কার, সোর্সের না? জি।
তাহলে এইটাকে ইউজ সোর্স অ্যাড্রেস ম্যাক, এটাকে আমরা সবসময় টিক দিয়ে দেই, যাতে সবসময় এই ম্যাকটার আইপির এগেনস্টে এই ম্যাকটাকে কি করে ব্রডকাস্ট করে বা প্রোভাইড ব্রডকাস্ট করে। করে। এরপর দেখেন অলওয়েজ ব্রডকাস্ট, যাতে সবসময় সে এটা কি ব্রডকাস্ট করে, এর বাইরে কোনো আইপিও দিবে না ওই পিসির জন্য, এবং কোনো ম্যাকও দিবে না। দেবে না। এটাকে দিয়ে অ্যাপ্লাই ওকে দিতে হবে। অ্যাপ্লাই ওকে দিলে এখন দেখেন এই পিসিতেও কিন্তু নেট পাচ্ছে, কারণ ব্রিজ মুডটাকে আমাদের কি করা আছে, এনেবল। এনাবেল আছে। এখানে রিপ্লে অনলি দেই, তাহলে দেখেন এই পিসির নেট চলে যাবে, একটা পিসির নেট চলে যাবে, একটা পিসির নেট, এটারও নেট চলে গেছে। কেন চলে গেছে? বিলিজ রেন্টে দেওয়া আছে। যেহেতু আমরা এখনো কোথায় এআরপিতে ম্যাকটাকে অ্যাসাইন করে নাই, করছি। ARP, এখান থেকে এটা। একটু খেয়াল করেন, আমরা যখনই আচ্ছা, এটাকে নর্মালি এনাবেল ছিল তখন কিন্তু দুটো পিসির ম্যাক্স ছিল, নেট ছিল। এখন নেট চলে আসবে দেখবেন, এবং এআরপিতেও কিন্তু ডাইনামিক্যালি ম্যাক্স চলে আসছে, আসছে না? একটু খেয়াল করেন, এআরপিতেও ম্যাক্স চলে আসছে, ইন্টারফেস ব্রিজ। এখানেও দুটো পিসিতে ম্যাক নেট পাচ্ছি, পাচ্ছে কিনা জি। সবুর ভাই? জি। বোঝা যাচ্ছে? যখনই আমরা ব্রিজটাকে রিপ্লে অনলি করতেছি তখনই দেখেন এখানের ম্যাক দুইটি এআরপি লিস্ট থেকে চলে গেছে না? জি। চলে গেছে। চলে যাওয়ার সাথে সাথে এখানে দুটো পিসির ম্যাক অফ হয়ে গেছে, নেট অফ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি আইপি থেকে ডিএসসিপি সার্ভারে গিয়ে এই আইপির এগেনস্টে কোন ম্যাকটাকে অ্যাসাইন করছি, এটা না? জি। আমরা একটু অ্যালাউ করে দিই, এআরপি, এটা ম্যাক, আইপি কত, টেন ডট টেন 10.10 ডট পাঁচ টেন ডট 253। 253 ইন্টারফেস কি হবে? ব্রিজ। ব্রিজ। অ্যাপ্লাই ওকে। তাহলে দেখেন 253 পিসির নেট চলে আসছে, আসছে না? জি। 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 254 তে এখন এই পিসিতে আছে 254 আইপিতে, দেখেন 254। ওর জন্য আমরা এখনো ম্যাক পাচ্ছি, নেট পাচ্ছি না, পাচ্ছি? না। পাচ্ছি না। এখন আমরা যদি এই পিসি, এই পিসিটাকে আমরা কি করে দিব, স্ট্যাটিক করে দিব, যাতে এই আইপির এগেনস্টে এই ম্যাকটা সবসময় প্রোভাইড করে। মেক স্ট্যাটিক দেওয়ার সাথে সাথে এখান থেকে ডিতে উঠে যাবে, উঠে গেছে না? জি। ওকে দিলাম। এরপর আমরা এখান থেকে ইউজ সোর্স ম্যাক এবং অলওয়েজ ব্রডকাস্ট এই দুইটা দিয়ে দিব। এরপর আমরা যে কাজটা করতে পারি, এআরপিতে গিয়ে এইটাকে মনে করেন আমরা কপি করলাম। আইপি কত হবে? 254। আর এখানের ম্যাকটা কত হবে? 3। 3 হবে। ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই পিসি তো নেট চলে আসছে। তাহলে এটা হলো ডিএসসিপি মোডে এখানে যে কাজটা করা হয়, যে স্ট্যাটিক করে দেওয়া হয় এবং অলওয়েজ ব্রডকাস্ট করা হয়, যাতে সব সময় এই পিসির জন্য এই আইপিটা কি প্রোভাইড করে এবং এই ম্যাকটা কি প্রোভাইড করে। না হয়তো আপনি এআরপি থেকে ই করতে পারবেন না। এটাকে যদি আপনি না দেন, যে সমস্যাটা হবে, কিছুক্ষণ পরে এই আইপিটা চেঞ্জ হয়ে যেতে পারে না? জি। জি। চেঞ্জ হয়ে গেলে তাহলে আপনার এআরপিতে কাকে বাইন্ড করা আছে? 254 এগেনস্টে 03 কে বাইন্ড করা আছে, তাই না? যদি আইপিটা চেঞ্জ হয়ে যায়, ম্যাক তো চেঞ্জ হবে না, পিসির হবে? না। ম্যাক সেম থাকবে, কিন্তু আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি আর নেট পাবেন না। নেট পাবেন? না। কখনোই নেট পাবেন না। সেক্ষেত্রে লিস্ট থেকে যে কাজটা করা হয়, আপনার এখান থেকে আপনার এই 254 এগেনস্টে যাতে এই আইপিটা কি সবসময় ব্রডকাস্ট করে ম্যাকটাকে, এবং এইটাকে ব্রডকাস্ট করে, এই জন্য এই দুটো দিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে একটা সার্ভার দেখাই।
S1 micro VPN dot XYZ 5246 5267 এই ভদ্রলোকটা কিন্তু আপনার দেখেন ওনার কিউতে কোনো কিছুই নাই, শুধু একটা পিসিকিউর করা আছে, যাতে অল ইউজার কত এমবি করে পায়, 50 এমবি করে। একটু দেখেন উনি যে কাজটা করছে, ডিএসসিপি সার্ভারে আসেন, এই লিস্টে এসে উনি এই আইপির এগেনস্টে দেখেন কি করছে। এটা আইপি, যাতে এই আইপির এগেনস্টে সবসময় এই ম্যাকটাকে কি করে, প্রোভাইড করে ইউজারের হচ্ছে জন্য, সবাই ম্যাক এবং স্ট্যাটাস অলওয়েজ করে দিচ্ছে। ব্রডকাস্ট দিয়ে রাখছে। আর ঠিক একইভাবে এসে মনে করেন এই আইপিটা তো 50 আইপি, এই আইপিতে আপনি আইপি থেকে এআরপিতে আসেন, এখানে সার্চ দেন, এই 50 আইপি দেখেন, এখানেও যে ম্যাকটা আছে, এখানে যদি আমরা 50কে সার্চ দিই দেখেন লাস্টে কত, 485ই না, এখানেও দেখেন 485ই, ব্রিজ ল্যান্ড দিয়ে ওনার এইটা সবসময় পাস হচ্ছে। উনি এই সার্ভারটা করা আছে ওনার ডিএসসিপি মোডে, ডিএসসিপি মোডে স্ট্যাটিক করা, যাতে সবসময় এই আইপিটাই পাবে এবং এই ম্যাকটাই সবসময় প্রোভাইড করবে এই আইপির এগেনস্টে। এরপরে দেখেন ওনার যে ইটা আছে, ইন্টারফেসটা আছে, ব্রিজ রিপ্লে অনলি করা, না হয় তো এনাবেল দেওয়া থাকলে তো যে কোনো ইউজার আসলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে না। জি তাহলে তো আপনার আর যে কাজটার জন্য আপনি ইটাকে আহ, কি বলে, আপনি যে কাজটা করছেন ওইটা তো ফুলফিল হবে না। যে কোনো ইউজার আসলে কি হতে পারে, আপনার ওয়াইফের আন্ডারে যে কোনো ইউজার আসলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে না এনাবেল মোডে থাকলে। হ্যালো, জি ভাইয়া। বলতেছি এনাবেল মোডে থাকলে জি ভাইয়া। আপনার যে কোনো ইউজার আসলেই তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, তাই না? জি জি। তাহলে তো আর আপনার ম্যাক ফিল্টারিংটা হচ্ছে না, না। হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, লিস্ট থেকে ডিএসসিপি মুড হলে লিস্ট থেকে আপনারা এই ইউজ সোর্স অ্যাড্রেস ম্যাকটাকে অবশ্যই টিক দিয়ে দিবেন, যাতে এই আইপির অ্যাগেনস্টে সবসময় এই ম্যাকটা প্রোভাইড করে, বা এই ম্যাকের অ্যাগেনস্টে সবসময় এই আইপিটাই থাকে। এবং এই ম্যাকটা এসে আপনি আবার আইপির এগেনস্টে এআরপি তে বাইন্ড করতেছেন। না আপনি যদি এআরপি এইটাকে স্ট্যাটিক না করে দেন, তাহলে কি হবে, এই আইপিটা চেঞ্জ হয়ে গেল, এই ম্যাক তো চেঞ্জ হবে না, আইপি না। চেঞ্জ হলো, তখন কি হবে, এআরপি তে তো সেম আইপি পাবে না, পাবে ম্যাকের না। আন্ডারে, তখন আপনার নেট পাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা স্ট্যাটিকে দেখলাম এবং ডিএসসিপি মোডেও দেখলাম। ডিএসসিপি এই যে ম্যাক বাইন্ড করলে আমার পিসি থেকে কি ডিএসসিপি মোডে থাকবে নাকি আমার আইপি বসালেও কাজ হবে? আচ্ছা, আপনার আইপি বসাইলেও কাজ করবে, সমস্যা নাই, ওই আইপিটাই বসাইতো। ওই আইপিটাই বসাইতে হবে আপনাকে। অথবা আপনার পিসিতে যে আইপিটা আছে, ওই আইপিটা কোনটা আপনার বাউ এখানে কি করতে হবে, লিসে এনাবেল করে দিবেন, এবং জি। এখানে আপনার ম্যাকেও এআরপিতেও ওই আইপিটাই অ্যাসাইন করতে হবে। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন, আমরা এই পিসির জন্য আইপিটা চেঞ্জ করে দিই একটু, তাহলে যে অবস্থা হবে 10.10. মনে করেন এটা দিলাম 50, টেন ডট 1, তাহলে এই পিসির ম্যাক বন্ধ, নেট বন্ধ হয়ে যাওয়ার কথা না? জি। জি। এই পিসির নেট বন্ধ হয়ে যাওয়ার কথা। একটু আমরা পিং চালাই দেখি, পিং 8.8.8.8, কারণ কি আপনার এখানে
এই পিসির আইপি হয়েছে, আচ্ছা এইটা কত আছে এখন, এটার আইপি আছে 254, তার মানে আমরা সরি 254, তাহলে আমরা 253 ম্যাক আইপিটা চেঞ্জ করছি তাই না? দুশো জি। তেপ্পান্নর আইপিটা চেঞ্জ করে আমরা কত বসাইছি? 50 বসাইছি না? 50। 50 জি। বসাইছি। এখন দেখেন, আপনি যদি এআরপি তে আসেন, আইপি থেকে ডিএসসিপি সার্ভারে আসেন আগে, এখানে ওই ম্যাকের আন্ডারে আছে আপনার 253, তাহলে এখানে আপনাকে 253 জায়গায় কত দিতে হবে? 50। 50। আবার এখানে দিলেন, এখানে দিলেও কাজ হবে না, এআরপি এর তেও তো এর- আপনাকে অ্যাসাইন করতে হবে। এখন দেখেন আপনার পিসিতে নেট চলে আসবে, চলে আসছে। জি। সোহানুর ভাই যে কথাটা বলছিলেন, যদি স্ট্যাটিক বসান তাহলে আপনাকে স্ট্যাটিক বসাইলেও ওই কাজটা করে দিতে হবে, আপনার পিসিতে যে আইপিটা অ্যাসাইন করছেন ওইটাই দিতে হবে, না হয়তো আপনার ডিএসসিপি মোডে যে আইপিটা পাবে ওটাকেই আপনার কি করতে হবে, বাইন্ড করে স্ট্যাটিক দিতে বানাই হবে দিতে ওখানে। হবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি পিপিইউ আইপি অ্যালোকেশন, আইএসপি সেটআপ, যেটা আমরা সবাই করি এখন, ঠিক না? হ্যালো, জি। জি। আমরা এইটাই তো করি এখন ম্যাক্সিমাম টাইম তাই না? সবাই তো যারা আইএসপি তে আছি, পিপি একটা ইউজার আর একটা ক্লায়েন্টকে আমরা তৈরি করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দেই। সেক্ষেত্রে এখন আমরা এই ডিএসসিপি সার্ভারটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এরপরে আমরা কি করতে পারি, এগুলোর তো আমাদের সবগুলো আর ক্লোজ দরকার নেই, করে দেন। এগুলোও ক্লোজ করে সবগুলো। দেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, তাহলে ডিএসসিপি পিপিওর জন্য আমরা কি করি, ফুল। অ্যাড্রেসে ফুল কিন্তু এই করতে হয়। আইপিটা না বসাইলেও চলে, চলে না? জি, পিপিও জন্য না হলেও চলে। জি, পিপিও এর জন্য না হলেও চলে। না হইলেও চলে, দিলেও সমস্যা নেই, না দিলেও চলে, দুইভাবেই করা যায়। আচ্ছা, এখানে আমরা একবার দিয়ে দেখি, আর একবার কি করব, আইপিটা তুলে ডিসেবল দিয়ে করে দেখবো রাখলে কাজ করে হবে। কিনা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি ক্রিয়েট করতে হয় পিপিইউর জন্য, একটা পুল ক্রিয়েট করতে হয় না? জি। তাহলে আমরা কোথায় যাব ফার্স্টে, আইপি আইপি থেকে থেকে আইপি থেকে পুলে। পুলে যাব, প্লাস করব, প্লাস করে এখানে মনে করেন আমরা একটা পুলের নাম দিলাম। আচ্ছা, এখানে অনেকগুলো আপনি পুল করতে পারেন, 5 MB, 10 MB, 20 MB, 30 MB, আপনি আপনার মতো করে আপনার কোম্পানির যেভাবে দরকার ওভাবে সাজাতে পারেন। অথবা আমরা একটা পুল দিয়ে দিলাম 20 MB। তাহলে এই 20 MBর জন্য আইপি অ্যাড্রেসটা আপনি কি দিবেন? মনে করেন রেঞ্জ আমরা দেখে। দিলাম 10.10.2 থেকে 10.10.10.254, তাই না? জি। কারণ যেহেতু আমরা গেটওয়ে হিসাবে লোকাল অ্যাড্রেস হিসাবে ইউজ করব, জিরোতে ইউজ করতে পারবো না, এই ব্লকের জিরোটা হয়েছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 255টা হয়েছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট অ্যাড্রেস, তার মানে 2 থেকে 254 পর্যন্ত দিলাম ওকে। তাহলে আমরা একটা 20 MB পুল ক্রিয়েট করলাম। এখন আমরা কোথায় যাব, ট্রিপল পিতে যাব তাই না? এখানে গিয়ে টিসিপি আমরা ফার্স্টে সার্ভার কি করতে পারি, প্রোফাইল। পিপিও সার্ভারটাকে এনাবেল করব, প্লাস ক্রিয়েট করব, এখানে আপনার সার্ভারের নাম দিতে পারেন। মনে করেন এই সার্ভারটা আপনার ঢাকার জন্য, একটা আছে চিটাগং এর জন্য, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন না, বুঝার সুবিধার জন্য? জি। আচ্ছা, মনে করেন এটা আমরা দিয়ে দিলাম, নামটা পিপিও দিয়ে দিলাম। এরপরে ইন্টারফেস হিসেবে আমরা কাকে দেখাবো, লেন। ব্রিজকে দেখাবো, যেহেতু আমরা একটা ব্রিজ করা আছে। জি। জি। যদি একই পোর্টে কোনো সুইচ থাকতো তাহলে ওই শুধু ওই পোর্টটা দেখাইতেন, বাট আমার তো এখন দুইটা পোর্ট মিলে একটা করা, ব্রিজ করা, আচ্ছা, সেই কারণে ব্রিজটা দেখাতে হবে। ইন্টারফেস হিসেবে আমরা ব্রিজ দেখাবো, অথবা আমরা যদি কেউ ভিলেন করি তাহলে ভিলেন দেখাইতে হবে তাই না? জি। হ্যালো, জি। কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। নাদিম ভাইয়ের আওয়াজ মনে করে স্লো হচ্ছে। না। এরপরে সবুর ভাই আছেন, জি, আমি আছি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে?
জি ভাইয়া, শোনা জি যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইন্টারফেস হিসাবে আপনারা অনেকে ব্রিজ দিয়ে নেট পাস করতেছেন না? হ্যাঁ। সেক্ষেত্রে ইন্টারফেস ওই ব্রিজ, সরি, বিলেন দিয়ে ওই বিলেনটাকে দেখাইতে হবে। এরপরে এখানে আর কিছু নয়, এখানে আমরা অন সেশন পার হোস্ট, একটা হোস্টের জন্য একটা সেশন। এখান থেকে আপনারা চাইলে এই অথেন্টিকেশন গুলো রাখতে পারেন। অনেক সময় আমরা কি করি, যাতে ইউজাররা প্যারায় না পড়ে, সমস্যা না পড়ে, এগুলো আমরা তুলে দেই। শুধু চ্যাপ আর প্যাপ রাখি। হ্যাঁ, আমি শুধু এই চেফার প্যাপ দুইটা রাখি, যাতে অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের একটা সার্ভার বন্ধ হয়ে গেছে, যদি আমি এই অথেন্টিকেশন গুলো দিয়ে রাখি, দেখা যায় ক্লায়েন্টগুলো আপাতত অনেক সময় নেয়, ঝামেলা ফেস করে। তো যাতে আমি ওরা অটোমেটিক আপ হয়ে যায়, সেক্ষেত্রে আমি সিকিউরিটিটা কমাই দেই, ওকে দিয়ে দিব। এরপরে ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা প্রোফাইল করতে হবে না? জি জি। প্রোফাইল ক্রিয়েট প্রোফাইল করব, করতে হবে, সিক্রেটে প্রোফাইল যাইতে করে হবে। প্লাস করব। এখন নেম কি দিবেন? প্রোফাইলের নেম যদি 20 MB দেন, 20 MB দিয়ে দিলেন। লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেসের জন্য আমরা কি দিব? 10.10.10. 10.10.2 অন। ওয়ান। যেহেতু আমরা টু বসাইছিলাম, টু থেকে শুরু করছিলাম, রিমোট অ্যাড্রেস কি হবে? 20। বিশ। কারণ এই ইউজারটা তো এই পুল থেকে আইপি নিবে না। জি। আচ্ছা, পুল থেকে আইপি নিবে। এরপর এখান থেকে আমরা কি করব, ডিএনএসটা আমরা অ্যাসাইন করে দেই। সবসময় আমরা কি করি, গুগলের ডিএনএসটাকে দিয়ে দেই 8.8.8। এরপরে প্রোটোকল হিসাবে যেহেতু আমরা এমপিএলএস ইউজ করতেছি না, নো দিয়ে দেই, এবং লিমিটটা কি করি, অনলি ওয়ান। অন ইউজার, অনলি অন ইয়েস ইয়েস। দেই। এখানে লিমিট কেউ আমরা দেই না, কেন দেই না? এখানে যদি আমি 20 MB দিয়ে দেই, তাহলে কিন্তু ইউজাররা 20 MB যাবে, এর বেশি যাবে না। অনেক সময় হয় না যে আপনি কিউ করে ইউজাররা 20 MB জিইসি পাবে না, 50 MB জিইসি, 50 MB এফএনএফ, 50 MB বিডিএক্স পাবে, এবং নেট পাবে 20 MB, এরকম আপনারা কিউ করেন না? জি। যদি ওই কিউগুলো করেন, সেক্ষেত্রে কি হবে, আপনি যদি এখানে লিমিটটা বাইন্ড করে দেন, কোথায়, এই যে প্রিপিউতে এসে যদি লিমিটটা বাইন্ড করে দেন, এখানে এই লিমিটে যদি বাইন্ড করে দেন, সেক্ষেত্রে আপনি যত এমবি দেন না কেন, 100 MB দিলেও কাজ করবে না, ওই 20 MBর মধ্যেই সে কি থাকবে, লিমিট থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিমিটটা দেই না, আমরা লিমিটটা দেই কোথায়, এসে পিসিকিউর করে দিই এখানে। মনে করেন এই ব্লক থেকে জিসি ইউজ করলে 50 MB পাবে, এই ব্লক থেকে এফএন ইউজ করলে 50 MB পাবে। কিউ করে দেন না, পিসিকিউর করে দেন না সবাই? জি ভাইয়া। তাহলে এখানে কি লিমিট দেন কেউ? না। না, এই রেডে কি কেউ লিমিট দেন? না ভাইয়া, না। স্টিক মাধ্যমে দিই। হ্যাঁ, লিমিট যদি দেন, কেউ ট্রাই করবেন, লিমিট দিলে ওই ইউজারটা 20 MBর উপরে যাবে না। সে আপনি যদি ফেসবুকে 100 MB দিয়ে রাখেন, তার হিট করবে এই 20 MB, কারণ আপনি এখানে টার্গেটটা এখানে ধরে দিয়েছেন। এই টার্গেট যখন ফুলফিল হয়ে যাবে, তখন আর সে কিন্তু এই কিউতে যাবে না, যাবে? কিউতে না যাবে না। জি নাদিম ভাই, কিছু বলতে চাচ্ছেন? ভাই, ওই যে কিউ টাইপ থেকে আপনার ব্রাস্ট লিমিট যেটা। জি। আচ্ছা, এইটা। জি জি। আচ্ছা, এটা আচ্ছা, একটু ব্রাশ বোঝাই দিন লিমিট, আচ্ছা, পরে। একটু হ্যাঁ বলবো অবশ্যই। এখানে কিন্তু আমরা লিমিটটা দেই না, দেই দেই না। তাহলে এতটুকু আপনার এইটা আসতেছে ব্রাশ লিমিটে। আমরা আগে এটা শেষ করে আসি একটু, হ্যাঁ? জি তাহলে আমরা প্রোফাইল করলাম, এখন আমাদের ইউজার করতে হবে না? জি। তাহলে ইউজার করতে হলে সিক্রেটে যেতে হবে, প্লাস ক্রিয়েট করতে হবে। এখানে নেমের জায়গায় আপনি কি নাম হিসাবে করতে চাচ্ছেন, মনে করেন টেস্ট। পাসওয়ার্ড কি দিবেন? আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। 1 2 3 4 দিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা কত দিয়েছেন দেখার জন্য সেটিং থেকে হাইড পাসওয়ার্ডটা তুলে দেন, তাহলে দেখা যাবে। সার্ভিস, আমরা কোন টাইপের সার্ভিস করতে চাচ্ছি? পিপিওই। প্রোফাইল 20 MB। এখন আপনি চাইলে এই টেস্ট একটা আইপি বাইন্ড করে দিতে পারেন, সব সময় সে ওই আইপিটাই পাবে। রিমোট অ্যাড্রেস মানে আমি যখন এই টেস্ট ইউজারটাকে অ্যাক্টিভ করব, হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে একটু টেস্ট একটা ইউজার করলাম, আমরা একটা পিসিতে একটু ই কর দেখি আগে।
আচ্ছা, আমরা এখান থেকে ব্রিজ থেকে এটাকে তুলে দেই, ইন্টারফেস থেকে রিপ্লে অনলিটাকে তুলে দেই, এনাবেল কর দেই। হ্যাঁ, আবার ওই ম্যাক বাইন্ড ছাড়া তো কাজ করবে না, করবে? কাজ করবে না। তাহলে এখন যদি আমরা, এখানে কিন্তু নেট নাই, আমরা প্রপার্টিসে যাই, আইপি তোলা আছে, এই সেট আপ কানেকশনে আমরা যদি যাই, কানেক্ট টু দ্য ইন্টারনেটে যদি আমরা যাই, পিপিইউতে যদি যাই, ইউজার নেম কি টেস্ট, পাসওয়ার্ড কত দিছিলাম 1234, দেখেন নেট চলে আসছে, এখানে অ্যাক্টিভ কানেকশনে নেট চলে আসছে না, জি কানেক্ট হয়ে গেছে। তাহলে এখন দেখেন এখানে কোন, কিন্তু আমরা কি করে নেই, কোনো লিমিট দেওয়া নাই, লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া নাই। তাহলে আপনাকে কোথায় লিমিট সেট করতে হবে, এখানে সেট করতে হবে না? জি জি জি। পিসিকিউর মনে করেন আমরা কত এমবির জন্য করছিলাম, 20 এমবি, পিসিকিউর এখানে আমরা লিমিটটা দিয়ে দিচ্ছি 20 এমবি, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দুইটাকে আমরা ধরে দিলাম, আপলোড এবং ডাউনলোড। তাহলে এখন এখানে এসে কি করতে হবে, আপনি কিউর নামটা লিখে দিতে পারেন, 20 এমবির প্যাকেজ, অনেকে আপনারা লিখে দেন না 20 এমবি, যাতে বুঝতে পারেন এই আইপিটা 20 এমবির, 10.10.10.0/24। এখানে আপনাকে কি করতে হবে, একটা লিমিট দিয়ে দিতে হবে না? মনে করেন এটা 100 এমবি, 1000 এমবি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে কি করতে হবে, কিউ টাইপটাকে আমরা কি করবো, এখানে 20 এমবি দেখাই দিব না, আপলোড ডাউনলোড। জি আচ্ছা, তাহলে সর্বোচ্চ সে কত পাবে, 20 এমবি। এখন দেখেন ওই যে নাদিম ভাই না কে বলছিলেন না, জি বাস্ট লিমিট। আচ্ছা দেখেন, বাস্ট লিমিটে আপনি যদি এখানে, সে সর্বোচ্চ কয় এমবি পাবে, 20 20 এমবি। আপনি চাচ্ছেন আপনার ব্যান্ডউইথ খালি আছে, সে মাঝে মাঝে 30 পাক, 30 এমবি, এরকম দিতে পারেন না? পারেন কিনা? জি যেহেতু আপনার নেট খালি আছে বা আইএসপির ব্যান্ডউইথ অনেক ফ্রি আছে, তাহলে আপনার অনেক সময় ইউজারের রিকোয়ারমেন্ট থাকে না, 20 এমবিরও বেশি ইউজেস থাকতে পারে না, পারে কিনা? পারে তাহলে সেক্ষেত্রে সে সর্বোচ্চ 30 এমবি পর্যন্ত যেতে পারবে। সে সর্বোচ্চ কত এমবি পর্যন্ত যেতে পারবে, 30 এমবি পর্যন্ত। এখন থ্রি সোল্ট মানে আপনার যদি, আপনি দিয়ে দিছেন 26 এমবি পর্যন্ত যদি কন্টিনিউ সে চলে, হ্যাঁ, তাহলে সে কোথায় চলে আসবে, আবার আগের 20 এমবিতে চলে আসবে। এবং এইটা আপনি কত সেকেন্ড পর পর দিচ্ছেন, 30 সেকেন্ডের একটা টাইম লিমিট করে দিলেন, সে 30 সেকেন্ড কন্টিনিউ 26 এমবি চালালো, তখনই সে কোথায় চলে আসবে, 20 এমবিতে। 20 এমবিতে চলে আসবে। আমরা হয় না যে আমরা একটা হুট করে দেখা গেল একটা ক্লায়েন্টের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট 30 এমবি আছে, তাকে 20 এমবি দেওয়া আছে, সে দেখা গেছে কোনো কারণে হিট করছে 30 এমবি। তো আপনি যদি তাকে ব্রাশ টাইম লিমিট 30 এমবি দেন, সে সর্বোচ্চ 30 এমবি পর্যন্ত ইউজ করতে পারবে। এটা কিন্তু কন্টিনিউ না, আপনি এখানে জি থ্রেশহোল্ড দিয়ে দিলেন, সে কন্টিনিউ যদি 26 এমবি ইউজ করে, তাহলে এরকম যদি এই যত ক্লায়েন্ট আছে, এখানে কত 254টা ক্লায়েন্ট আছে না, তাহলে আপনার এক্সট্রা যদি 6 এমবি যায়, অনেক ব্যান্ডউইথ না, এটা কি আপনি কন্টিনিউ দিবেন? না তাহলে সে 26 এমবি পর্যন্ত যদি কন্টিনিউ চালু চলতে থাকে, তাহলে সে আবার 20 এমবিতে চলে আসবে। এবং এটা 30 সেকেন্ডের জন্য সে কি করবে, কাউন্ট করবে। এখন আপনি যদি দেন যে 60 সেকেন্ড, তাহলে 1 মিনিট, এখানে এস দেওয়া আছে সেকেন্ড, আপনি যদি দেন 120 সেকেন্ড, তাহলে 2 মিনিট। হ্যাঁ, তাহলে এটা নির্ভর করতেছে আপনার উপরে।
বুঝতে পারছেন নাদিম ভাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আর পিসি কিউ থেকে আছে দেখেন একটা, জি, কোনটা? পিসি কিউ, জি এখানে তো ব্রাশ টাইম ধরেন যে এখানে 3 সেকেন্ড, 10 সেকেন্ড দেওয়া আছে। 2 সেকেন্ড। হ্যাঁ। হ্যাঁ, এখন এটা আপনি ওখানে না দিয়ে এখানেও দিতে পারেন। জি সেটার কথা বলতেছি। ওখানে আমরা কোথায় দিছি? এই কিউর মধ্যে দিছি না? জি। এটা তো আমরা এখানে কল করছি, আপনি এটা দিয়েন না, এখানে না দিয়ে আপনি এখানে দেন, এই পিসিকিউর মধ্যে দেন। এই পিসিকিউ তার কত এমবি দেওয়া আছে? 20 এমবি। আপনি তাকে দিচ্ছেন 30 এমবি, এম লিখে দেন। আমি সেকেন্ডটা কমাই দিলাম, 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর হ্যাঁ, এটা। আপনি থ্রেশহোল্ড কত দিলেন? 26 এমবি। ওখানে আমরা যেটা কিউর মধ্যে দিয়েছিলাম এটা আপনি পিসি কিউর মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ ঘুরে ফিরে তো এই ইউজাররাই এখান দিয়ে যাচ্ছে। জি। এর বাইরে তো কোনো ইউজাররা এই পিসি থেকে নেট পাবে না, পাবে? তাহলে আপনার এটাই, ওখানে আমরা 30 সেকেন্ড দিয়েছিলাম, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে 10 সেকেন্ড ব্রাশ টাইমে। পিসি কিউর মধ্যে আপনি চাইলে এখানে 20 সেকেন্ড দেন, 2 সেকেন্ড দেন, 2 সেকেন্ড দিলে 0 2 দিতে হবে। আর যদি আপনি 20 সেকেন্ড দেন 2 0 দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার সেকেন্ড, এটা মিনিট, আর এটা হচ্ছে আওয়ার। আর পাশে যদি আপনি অন ডি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে? ডে হিসেবে কাউন্ট করবে, তাই না? জি। এটা যদি এখানে দেন তাহলে অ্যাপ্লাই ওকে দিয়ে দিবেন। তাহলে 20 সেকেন্ডের জন্য আপনি ব্রাশ লিমিট এবং টাইম দিয়ে দিলেন। আচ্ছা, এখন দেখেন আমরা এই পিসিতে কিন্তু নেট আপ হয়েছে কোন আইপি দিয়ে? আইপি কত পাইছে একটু খেয়াল করেন, 252। ওকে। এখন যদি আপনি এই পিসির জন্য কি করতে চান, নেট আপ করতে চান, হ্যাঁ, তাহলে কি করতে হবে? ঠিক একইভাবে পিসি কিউর কর দিতে হবে না তার জন্য? আমরা যদি ওইটার জন্য আরেকটা ব্লক অ্যাসাইন করি, মনে করেন ওইটা 30 এমবির ব্লক, তাহলে এখানে দিলাম 20.20.20.2 থেকে 20.20.20.254, ঠিক না? আমরা আরেকটা আইপি ব্লক দিলাম, অনেক সময় এভাবে দেন না আপনারা? হ্যালো নাদিম ভাই, জি। এরপরে হ্যাঁ। সবুর ভাই, জি ভাইয়া। আপনারা এরকম দেন না প্রত্যেকটা আইপি ব্লক, ই প্যাকেজের জন্য আলাদা আইপি ব্লক দেন না? জি। জি। তাহলে এখন আমাদের কি করতে হবে? পিপি তো ব্রিজ থেকে আমাদের কল করা আছে, এখানে কোনো হাত নেই। প্রোফাইল ক্রিয়েট করতে হবে না? জি। জি। প্রোফাইলে আমরা কি দিব? তাহলে এটা 30 এমবির প্রোফাইল। জি। লোকাল অ্যাড্রেস 20.20.20.1। রিমোট। রিমোট রিমোট অ্যাড্রেস কত? এটা ডিএনএস হিসাবে 8.8.8.8 দেখাই দিলাম। প্রোটোকল এখানে আমরা এটাকে নো দিয়ে দেই, লিমিটটা আমরা যেহেতু দিচ্ছি না ইয়েস দিয়ে দেই। আর এখানে আমাদের কোনো কাজ নেই, একটা সিক্রেট করি তাহলে, টেস্ট অন, পাসওয়ার্ড টেস্ট অন, সার্ভিস টাইপ হবে পিপিওই, প্রোফাইল হবে 20 এমবি, 30 এমবি। এখন আমরা চাইলে এখানে ওইটাতে তো আইপি দেখাই দিই নাই, দেখাই দিছিলাম না। ডিফল্ট ভাবে। এখন যদি আমরা চাই না এই ইউজারটা, আমরা চাইলে কিন্তু ইউজারদেরকে রিমোট আইপিও দিয়ে দিতে পারি। সরি, এটা না, এটা আমরা দিয়ে দিলাম 20.20.20.5। সব সময় এই ইউজারটায় পাঁচ আইপি পাঁচটাকে কি করবে, পাবে, তাই না? এই আইপিতে কিন্তু পাইছে কত? আমরা অ্যাক্টিভে গেলে 253 আইপি পাইছে, দেখেন 252 আইপি পাইছে। কিন্তু আমরা যখন এই ক্লায়েন্টটাকে আপ করব, তখন আইপি পাবে কত? ভাই। 5 পাবে না? জি। একটু আমরা এখানে করি। আচ্ছা, এখান থেকে আমরা আইপিটাকে তুলে দেই।
এর নেট চলে যাওয়ার কথা না? নেট চলে যাবে এখন, কারণ আগে তো স্ট্যাটিক আইপি বসানো ছিল। প্রপার্টিসে যাই, এরপরে সেট আপ নিউ কানেকশন, এখানে যাই, পিপিইতে যাই, ইউজার কি ছিল? টেস্ট অন, টেক্সট। পাসওয়ার্ডও টেস্ট অন। এখানেও নেট চলে আসবে। একটিভে দেখেন আইপি কত দিছে, 5 দিছে না? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি, 5 দিয়েছে আর কি। আচ্ছা দেখেন, এখানে আমরা যেহেতু ইউজারের উপরে আইপি বাইন্ড করে দিছিলাম, এই যে রিমোট অ্যাড্রেস হিসেবে আইপি বাইন্ড করে দিছিলাম, তাহলে এখানে দেখেন একটিভে আইপি কত পাইছে? 5 পাইছে না? জি। যখন আমরা কোনো বাইন্ড করে নাই, সে অটোমেটিক্যালি একটা আইপি নিছে ওই ব্লক থেকে। তার মানে আমরা চাইলে ডেস্টিনেশন রিমোট অ্যাড্রেসের আইপিটা আমরা আমাদের মতো করে বাইন্ড করে দিতে পারি, তাই না? জি ভাইয়া। এখন যদি আমরা এই পিসিতে যাই, এখন পিসিতে গেলে দেখেন আইপি কিন্তু ওইটা কি পাবে, 5 কি পাবে, কারণ যেহেতু আমরা বাইন্ড করে দিছি 20.20.20.5। আমরা যদি এআরপিতে যাই, এআরপিতে আসবে? এআরপিতে আসার কথা না। তাহলে এখন দেখেন, আমরা যারা আইএসপি এর জন্য পিপি ইউজার করি, আমরা কিন্তু ঠিক একইভাবে একই ওয়েতে কাজগুলো করি। কারো যারা কাজ করতেছেন, নাদিম ভাই আছেন, শাহাদাত ভাই আছেন, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আজিম ভাই, সোহানুর ভাই বলেন। চুপ করে বসে থাকলে হবে না ভাইজান, আমরা সবাই কথা বলি। কারো কোনো প্রবলেম থাকলে ওটা অন্যরাও জানতে পারবে। প্রবলেমটা সলভ হলে সবাই একটা কি পাবে যে না, প্রবলেমটা এখানে ছিল, এখান থেকে সলভ হয়ে গেছে। আমি আসলে তো আইএসপি তে জব করি নাই কখনো, এই জন্য আমি বলতে পারবো না। আমি একটা অফিসে আচ্ছা, আছি। না সেটা ঠিক আছে, যারা আছেন কাজটা এভাবেই আমাদের হচ্ছে। এখানে নাদিম আমাদের ভাই এখানে আছেন, নাদিম ভাই তো আইএসপি তে জব করে। নাদিম ভাই, আমাদের এখানে ম্যাক্সিমাম কাজ হয় আপনার স্ট্যাটিকেই করা। আমার আচ্ছা, স্ট্যাটিক করা আর কি, কারণ যারা হোম ইউজার কানেকশন দিচ্ছে তারা কিন্তু পিপি ইউজার ছাড়া কোনো তারা কানেকশন হয় না। হ্যাঁ তারা হয়তো পিপিওই করছে হ্যাঁ, বা সোহানুর ভাই, এরপরে বিজিবি করছে মনে হয়। সোহানুর ভাই, আজিম ভাই। আমার এক সিনিয়র আছে তো, উনি এখানে সবকিছু ইয়া জি, করে আর কি। আসলে সিনিয়র থাকলে সিনিয়ররাই আপনার উপর যখন দায়িত্ব দিবে তখন আপনাকেই করতে হবে, যেহেতু সিনিয়র দেখে দিচ্ছে, সবকিছু উনি করে দিচ্ছে, আর এই জন্য আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আচ্ছা সোহানুর ভাই, জি জি, আপনি আইএসপি তে জব করেন না? জি জি এভাবেই করেন না? জি, এভাবেই করি। আচ্ছা আজিম ভাই, ওষুধ নিয়ে যাও, জি ভাইয়া। এভাবেই করেন? হ্যাঁ ভাই, এইভাবেই করা হয়, কিন্তু ভাই ওই পিসি ইসে কি কিউ টাইপের? কিউ পিসি কিউ এর মধ্যে যে ব্রাশ টাইমটা দিছেন, জি, এখানে যদি আমি টাইম লিমিটটা না দিই তাহলে কি সিনারিও হবে? আনলিমিটেড, আর এটা নিবেও না। এটা কি সবসময় চলতে থাকবে? জি, এটা তো এটা নেই নিবেও আমার না। আইপি এই অবস্থা। আপনি দেখেন, আমি 0 0 দেওয়া মানে কি, লিমিট ছাড়া আনলিমিটেড। দেখেন ব্রাশ টাইমটা আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। ব্রাশটা কেন দিচ্ছেন? আপনার ইউজারটা পাওয়ার কথা 20 MB, তার রিকোয়ারমেন্ট কিছু সময়ের জন্য 30 MB, তাহলে সে যাতে 30 MB ইউজ করে, এখন কন্টিনিউ যদি 26 MB ইউজ করে তখন কিন্তু সে আবার পূর্বের টাইমে চলে যাবে, তাই না? সে এখানে একটা টাইম জি দেখবে, ভাই। সে মনে করেন 10 সেকেন্ড 26 MB ইউজ করতেছে, তাহলে কন্টিনিউ যদি 10 সেকেন্ড থাকে তাহলে সে কিন্তু পূর্বের টাইম আপনার ব্যান্ডউইথে ফিরে যাবে। বুঝতে পারছেন? আপনি ও যদি এখানে আচ্ছা। টাইম লিমিট না দেন, তাহলে তো আপনার এই ব্যান্ডউইথটা দেওয়ারই কোনো দরকার নাই, এখানে আপনি 30 MB সরাসরি দিয়ে দিতে পারেন। পারেন কি না? জি জি। আপনি কেন দিচ্ছেন? প্রয়োজনে যাতে ইউজার দেখা গেছে
20 MB স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সে যাতে আরো কিছুটা বাফার পায়, বেশি পায়, তাই না? এখন আপনি কি 30 MB জি ভাই, কন্টিনিউ দিয়ে রাখবেন? দিবেন কিনা? অবশ্যই না। আচ্ছা, অবশ্যই না না দিলে না না, এখানে এটা একটা দিব না। টাইম দিতে হবে। আর যদি অবশ্যই দিতে চান তাহলে ব্রাশ টাইমটা দিয়ে লাভ কি, আপনি এখানেই লিমিটটা দিয়ে দেন, 20-এর রেটে 20-এর জায়গায় 30 দিয়ে দেন, তাহলে তো আর আপনাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, যে কিউ সাইজ আর কিউ টোটাল সাইজ, টোটাল কিউ সাইজ, এই দুইটার কাজ কি? এটা কিউ সাইজটা আপনি কত দিতে চাচ্ছেন? হ্যাঁ, এটা আর কি, এটা মূলত ডিফল্ট ভাবেই থাকে। অনেকে এখানে বাড়াই দিয়ে রাখে, মনে করেন অনেকে 20,000 বা ডিফল্ট ভাবে একটা থাকে, তো ওটাকে বাড়াই দিয়ে রাখে, যেহেতু ওর সার্ভারে ইউজার বেশি হবে, ডিফল্ট ভাবে 2,000 থাকে। ভাই এই ক্ষেত্রে তো হচ্ছে আপনার যে 20 MB যে প্যাকেজ দিয়ে রাখছেন এখানে, হুম। আমার তো জিসি এফএনএ বা হচ্ছে আপনার যে সার্ভিস গুলো আছে, এই জি। কাস্টমার তো হচ্ছে 20 MB বেশি সে আর পাবে না কোনোভাবে, না, পাবে? পাবে না। সেক্ষেত্রে ওই যে আবার আপনার জিএসি এফএনএ বিডিএক্স এর জন্য আরো আলাদা কিউ করে এটার উপরে ফেলে দিতে হবে। জি, এটার উপর ফেলে দিলে তো হচ্ছে আপনার যে ওইখান থেকে সাপোজ আমার বিটিএক্স এফএনএ জিএস আমার 100 MB করে দেওয়া আছে, এই কাস্টমার কি 100 MB তো পাবে তাই না, নাকি বিশ হ্যাঁ, এমবি করে পাবে? অবশ্যই জিএসসি যখন ইউজ করবে সে 100 MB পাবে। যখন মনে করেন কিন্তু ইন্টারনেটে 20 MB। যাবে, মনে করেন আপনি মাইক্রোসফট থেকে উইন্ডোজ একটা সার্ভার ডাউনলোড দিলেন, এটা তো ইন্টারনেট থেকে আসবে, তাই না? জি। তখন এই 20 MB-তে এসে সে বেজে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে যে ইন্টারনেটটা আছে, র ইন্টারনেট, ইন্টারনেট আছে দেখা যাচ্ছে আপনার 30 MB, 30 MB দেওয়া আছে, তো 20 MB। 20 MB। কিছু টাইম হচ্ছে 30 MB পাবে, কিন্তু 26 MB যদি কন্টিনিউ ইউজ করে একটা টাইমের ভিতরে, তো সে আবার 20 MB তে চলে আসবে। জি, রাইট। আপনার মনে করেন এখানে 20 MB, তা অনেক সময় ইউজারের একটা থাকে না, রিকোয়ারমেন্ট দেখেন, অনেক সময় দেখা যায় ফুল স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আপনি যদি এখন 30 MB দিয়ে দেন তাহলে তো আপনার কন্টিনিউ সে 30 MB পাচ্ছে না। জি। আপনি চাচ্ছেন না, একটা ব্রাশ লিমিট দিয়ে দেন, আপনি দিচ্ছেন 30 MB। ইউজাররা যদি প্রবলেম ফেস করে প্রয়োজনে 30 MB পর্যন্ত যেতে পারবে। এখন 30 MB কি কন্টিনিউ আপনি রাখবেন? কন্টিনিউ রাখতে দেখা যাচ্ছে কিন্তু কোনো কিছু করা লাগছে না, যেভাবে আছে ওইভাবে দিলে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আপনি মনে করেন এখানে একটা লিমিট দিয়ে দেন, সে যদি 26 MB পর্যন্ত কন্টিনিউ 10-30 সেকেন্ড ইউজ করে, তাহলে সে আবার পূর্বের 20 MB-তে ফিরে যাবে। আচ্ছা ভাই, এইখানে কি এই কিউটা কি এমন ভাবে কাজ করে যে আমার 20 MB দেওয়া আছে, আমার আবার 30 MB এখানে সেট করা আছে যে চাহিদা অনুযায়ী, যে কোন একটা ওয়েবসাইট সে ভিজিট করছে, সেখানে একটা ব্যান্ডউইথের প্রয়োজন আসছে বেশি, সেক্ষেত্রে কি 30 MB নিয়ে নেবে এখান থেকে টেম্পোরারি ভাবে? সর্বোচ্চ 30 MB পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রথম যে হিটটা করবে সেই হিটে। হ্যাঁ, সর্বোচ্চ 30 MB পর্যন্ত যেতে পারবে। 30 সেকেন্ডের পর্যন্ত আবার এটাকে হবে, রিপিট হবে 30 সেকেন্ড পর পর। সে আচ্ছা আচ্ছা। কন্টিনিউ যদি 30, এখানে একটা টাইম দিছে, দিছিলেন না 30 MB, জি ওই পর্যন্ত যদি যায় তাহলে সে কি করবে, আবার আগের ব্যান্ডউইথে ব্যাক করবে। জি, বুঝতে পারছি ভাই। কারণ আপনি যদি কন্টিনিউ তাকে 30 MB দিতে চান, তাহলে ব্রাস্ট লিমিট দিয়ে তো লাভ নেই, তাহলে তো না আপনি সরাসরি এখানেই দিতে পারেন। ভাই, আমাদের এখানে আছে আপনার কোনো ওই যে লিমিট করে না, মানে যেটা আছে ওইটাই। না, না, ওইটা থেকে। লিমিট করেন না, আমি ওটা বলতেছি না। আপনি যদি চান যে ক্লায়েন্টকে 20 MB জায়গায় 30 MB দিব, তাহলে তো আর ব্রাস্ট লিমিটের আপনার দরকার নেই, দরকার আছে? না না, তাহলে তো আপনার সেক্ষেত্রে। 30 MB দিতে পারেন। জি। আচ্ছা, এতটুকুতে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। না না ভাই। আচ্ছা, এখন দেখেন হটস্পট আইপি অ্যালোকেশন উইথ রেডিয়াস সার্ভার। এখন আমরা কি করি? কেউ হটস্পট সার্ভার করছেন? না ভাইয়া। করেন নাই। আচ্ছা, আমরা এটাও অফ করে দিই, আমরা এখন হটস্পটে যাই, আইপি এটাকে রাখি। এখন দেখেন হটস্পটটা আমরা কখন ইউজ করি। এটা হচ্ছে মোবাইল কার্ডের মতো ভাই। মোবাইলে কি করতেছেন, একটা দোকান থেকে আমরা কার্ড আনতে আসি না, মোবাইলে রিচার্জ করছি, ওটা অ্যাক্টিভ হয়েছে, অনেক সময় দেখা যায় 30 দিনের একটা প্যাকেজ নিলাম, অথবা 2 GB নিলাম, 2 GB শেষ, নেটটা কি হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে না? জি। বন্ধ হয়ে যাবে। তো হটস্পটটা এই জন্য করা হয়, বিশেষ করে সৌদি আরবে বা বিভিন্ন কান্ট্রিতে ওরা হটস্পট সার্ভার ইউজ করে। যে অনেকে কি করে, মনে করেন আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে সৌদিতে বিজনেস করে, কিরকম, একটা বিল্ডিং আছে ওখানে, তো বিল্ডিং গুলো 15-20 তলা, তাই না? একটা বিল্ডিং এ প্রায় 200-300-400 এমপ্লয় থাকে।
ম্যাক্সিমামই বাংলাদেশি থাকে। তো ওরা কি করে, একটা মাইক্রোটিক বসাই দেয়, মাইক্রোটিক বসায় হটস্পটের মাধ্যমে আপনার ওরা সবগুলো সার্ভিস দেয়। আপনার কার্ড শেষ, আবার আইসে কার্ড নিতে হবে। আর ডিফল্ট ভাবে অনেকে যে ওয়াইফাই গুলো দেয়, এখানে কি হয়, আপনার একজনের ইউজার আর একজনে শেয়ার করে বা স্ক্যান করে, একজনের নিচে একটা রুমে 5 জনে চালাচ্ছে, অনেক সময় টাকাও দেয় না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই। আচ্ছা ভাই, যে কিছুক্ষণ আগে আপনি একটা সার্ভার লগ ইন করছিলেন না, এটা মেবি তো মানে দেশের বাইরে, তাই তো? ওটা কাতারে। আচ্ছা, এটা কি আপনি ক্লাউডের মাধ্যমে লগ ইন করছেন না এটা? না, এটা ভিপিএন এর মাধ্যমে লগ ইন VPN করছে। VPN ক্লাউড। আচ্ছা আচ্ছা। কারণ ওখানে ক্লাউডের মাধ্যমে লগ ইন করলে যেটা হয়, ওখানে আইপি গুলো চেঞ্জ হয়ে যায়। আপনার পিসি রেজিস্টার দিলে আইপি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আর ঢুকতে পারবেন না। আচ্ছা আচ্ছা। না, সেক্ষেত্রে তো পাবলিক আইপি তে ঢোকাই যায়। না, পাবলিক আইপি দিয়ে ঢুকা যায়। আমি আর একটা দেখাই। এটা হচ্ছে সৌদিতে। এই বেচারা 2116 একটা মাইক্রোটিক ইউজ করতেছে। আপনার ও কিন্তু হটস্পট চালাচ্ছে। ওর এই মুহূর্তে অ্যাক্টিভ আছে প্রায় 262 জন। আহ সন্ধ্যার দিকে প্রায় 300 পার হয়ে যায়। ওনার বাড়ি হয়েছে সিলেটে মেবি। শুধু একটা বিল্ডিং এ না, ওরা কি করে হটস্পট কনফিগার করে, বিম আছে না, জি। ওই বিমের মাধ্যমে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ আর কি করে, বিম দিয়ে ওখানে আবার সুইচ দিয়ে কানেকশন আপ করে। আচ্ছা, এখন আমরা হটস্পট সার্ভারটা একটু দেখি। কোথায় আচ্ছা যাব? ভাই, এটা কি আমরা আইপি থেকে হটস্পটে যাব। ভাই এটা কি ফুল সেটআপ দেখাবেন আমাদের যে হটস্পটটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি আপনি বলেন তাহলে হচ্ছে আমার মাইক্রোটিক আছে, আমি দিতে পারি অ্যাক্সেস আপনাকে, যদি এটাই আ- করতেন। আচ্ছা, আমরা এখানে করে নেই, এটাও তো হচ্ছে, দরকার হলে আমি করব। যদি প্রবলেম হয়, এটা তো আমাদের রেকর্ড হচ্ছে। আপনার যদি করেন, এইভাবে করবেন, প্রবলেম হলে আমি দেখে দিব, আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে ভাই। আচ্ছা, আমরা তো ব্রিজের জন্য একটা আইপি অ্যাসাইন করলাম, তাই না? জি। আমরা কোথায় যাব? আইপি থেকে হটস্পটে যাব। হটস্পট থেকে বলবেন। আইপি থেকে হটস্পটে যাব। এই যে হটস্পট সেটআপে ক্লিক করব। হটস্পট সেটআপে ক্লিক করলে দেখেন, হটস্পট ইন্টারফেস, আপনি কোন ইন্টারফেস থেকে হটস্পট নেবেন? ল্যান থেকে অবশ্যই। তাহলে আমরা ব্রিজটা দেখাই দিব, যেহেতু এখানে আমাদের দুইটা পিসি কানেক্ট করা আছে, তাই না? দুইটা পিসি আছে না? জি। তাহলে আমরা কি ব্রিজটা দেখাই দিব না? আচ্ছা, এদের যেহেতু ইউজার ডিলিট করে দিছে, এরা কানেকশন চলে গেছে। আচ্ছা, আমরা এখন কি করব? এখানে ক্লিক করব, হটস্পট ইন্টারফেস হিসাবে ব্রিজটা দেখাই দিব। সবুর ভাই, শোনা যাচ্ছে? উনি নাই মনে হয়। আচ্ছা, জি ভাইয়া, এরপর আছি, নেক্সট করব। শুনতে পাচ্ছি। এরপরে এখানে অটোমেটিক মাস্কুরেটের একটা নেটওয়ার্ক থাকে। আমরা যেহেতু এখানে মাস্কুরেট করে আসছি না ফায়ারওয়ালে, জি। জি আমরা চাইলে এটা দিতেও পারি, আমরা এটা টিকটে তুলে দিতে পারি। টিকটে তুলে দেয়, যেহেতু আমাদের একটা করা আছে। না দিলে দেখবেন এই আইপি এগেনস্টে একটা মাস্কুরেট চলে আসবে এখানে। এরপর দেখেন পুলটা কি দেখাবে। আমাদের ওই আইপি ব্লকের যেহেতু আমাদের মাইক্রোটিকে বসানো আছে না, টেন ডট জি। ওয়ান যেহেতু আমাদের গেটওয়ে। হ্যাঁ, গেটওয়ে, তাহলে পুল 2 থেকে 254 পর্যন্ত নিয়ে নিবে। নেক্সট, সিলেক্ট সার্টিফিকেট। আমাদের কোনো সার্টিফিকেট নাই, এই জন্য এখানে আরেকটা আছে, ইম্পোর্ট আদার সার্টিফিকেট। এটা যদি দেন, আপনাকে সার্টিফিকেট অ্যালাউ করাইতে হবে। আমরা ডিফল্ট ভাবে নান রাখি। নেক্সট, আইপি অ্যাড্রেস এসএমটিপি সার্ভার, এটাকে আমরা 00-তে রাখি, যে কোনো আইপি নিতে পারবে। ডিএনএস সার্ভার, এখানে আমাদের কোনটা, ডিএনএস এ 8.8 দেওয়া আছে না, জি। জি এটাকে নিয়ে নিছে। নেক্সট, ডিএনএস নেম। এই যে লগইন পেজে আপনার এই সার্ভারটা যেহেতু কানেক্ট আছে এই পিসির এগেনস্টে, একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এই যে আমাদের যে ব্রাউজারটা ওপেন করে, এখানে যে অ্যাড্রেস বারে কি নামে আপনি সার্চ দিতে চাচ্ছেন, অ্যাড্রেসটা মনে করেন আমরা দিলাম লগইন.নেট, এটা আপনি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এরপরে ফার্স্টে যখন ইউজারটা কানেক্ট হবে, তার একটা ইউজার, ওখানে দুইটা অপশন শো করে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড।
তাহলে আপনি কিভাবে দিবেন? ইউজার নেম এডমিন, পাসওয়ার্ডও যদি আপনি আপনি আপনার মতো করে দিতে পারেন। 1 থেকে 5 দিলাম, তাহলে দেখেন সাকসেসফুল দেখাচ্ছে। ওই যে আপনি একটা আইপি অ্যাসাইন করছিলেন না মাস্কিউরেটের, এটাও কিন্তু জি ডিফল্ট ভাবে এখানে চলে আসছে। আর আমাদের তো অলরেডি একটা করাই আছে। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আপনি যদি সোর্সটা ধরে দেন, আপনার যদি অন্য একটা আইপি ব্লক হয় আসে, তখন কিন্তু আর ওই আইপি ব্লকটা কাজ করবে না, ওটাকে অ্যালাউ করতে হবে। তো আমি যে কাজটা করি সব সময়, আমি কোনো আইপি ব্লক ধরি না। যে আইপি ব্লক ল্যানে আসুক না কেন, অটোমেটিক কি হয়ে যাবে? মাস্টার। কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই নেটে যদি আপনার সোর্স অ্যাড্রেসটা ধরে দেন, মনে করেন 10.10.10.0/24 ধরে দিলাম। এখন যদি আমার এই এগেনস্টে অ্যাড্রেসে গিয়ে এই ল্যান ব্রিজের আন্ডারে আরেকটা আইপি ব্লক হতে পারে না? জি 20। এইটা যদি আসে, তাহলে এখন কি এই 20-তে নেট পাবে? নেট পাবে কি না একটু কেউ বলতে পারেন? ওকে ভাই, ব্রিজের তো করা আছে। ব্রিজে থাকলে ভাই এখানে মাস্কিউরেটে কাকে অ্যাসাইন তো করছেন? ওই যে 10 10 এর 10 সোর্স। কে, নেট তাহলে পাবে। তো আর 20-কে তো আপনি অ্যালাউ করেন নাই, না করাইছেন? না না না। তাহলে আর এই 20 ব্লক নেট পাবে না। তখন আপনাকে কি করতে হবে? এখানে এসে আবার এটাকে কপি কপি দিয়ে। করে এখানে 20.20.20/0/24 সবগুলো আইপি ব্লক এরকম 5টা হলে 5টাকে অ্যালাউ করাইতে হবে না? জি তো এতগুলো তো আমাদের দরকার নেই, আমরা যদি সোর্সটা বাদ দিয়ে দেই, তাহলে কি যে কোনো নেটওয়ার্ক না? আমাদের সোর্স সোর্সে যদি না কিছু উল্লেখ থাকে, না তাহলে থাকলে যে আমাদের কোনো যে কোনো নেটওয়ার্ক থাকছে। নেটওয়ার্ক কাজ করবে না? জি জি। জি জি ভাইয়া। কাজ করবে। আর যদি আমরা সোর্সটা দিয়ে দেই, তাহলে ওই নির্দিষ্ট নেটওয়ার্কে কাজ করবে, এর বাইরে কোনো নেটওয়ার্ক কাজ করবে না। এরপর দেখেন, আসসালামু আলাইকুম। এখন যদি আমরা একটা পিসিতে আসি, জি। এখন এই অ্যাড্রেস বারে আমাদের কি লিখতে হবে? আচ্ছা, এখানে দেখি আমরা কোন আইপি বসাইছিলাম কিনা। ওইটা ওই যে লিটন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে, তো এর জন্য লিটন ভাই প্যাকেজ বন্ধ করে দিচ্ছে। ফ্রি আচ্ছা, যেটা ছিল এখানে ওটাতে আমাদের কি চলছিল লিখতে হবে এই বলেন তো? কয়দিন। লগিং এখন ডট হচ্ছে নেট। বন্ধ রয়েছে, এখন আর চলতেছে না। এটা হচ্ছে মাইক্রোটিকের ডিফল্ট লগিং পেজ। মাইক্রোটিকের ওই ডিফল্ট লগিং পেজটা, পেজ। হ্যাঁ দেওয়া যায়, সমস্যা না, ওই পেজ দিয়ে দিতে ইউজার পারেন। নেম আজকে কি খুলে ছিল? নিয়ে আসবো, আমি একটু পরে অ্যাডমিন। আসতেছি, অ্যাকাউন্টে আচ্ছা, আছি তো। আমরা যদি ওই এইটাতে ওয়েবসাইটে আসি, উপরে তো এগুলো খুলে নিয়ে আসবো। এখানেও দেখবেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লগিং পেজ চলে আসবে। আসসালামু আচ্ছা, যেহেতু ব্রিজের আন্ডারে আছে না, আচ্ছা এটাতে মনে হয় আইপি বসানো আছে। ওই যে একটা আইপি বসাইছিলাম না, জি ভাই। স্ট্যাটিক, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, নেই না তো ভাই। আইপি তো বসানো। ভাইজান একটু লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি 11:30টার দিকে আসি আপনার ওদিকে। আচ্ছা, এখানে আমরা একটু দেখেন, ইউজার নেম কি ছিল, এডমিন নেম, পাসওয়ার্ড জি কি ছিল, 1 2 3 4 5। তাহলে দেখেন কানেক্ট হয়েছে, আইপি কত পাইছে? 10.10.254। এখানে যদি আমরা আইপি থেকে হটস্পটে চলে আসি, এই অ্যাক্টিভে চলে আসলে দেখেন আইপি পাইছে কত? 10.10.254। আমাদের আর একটা পিসি আছে না, এটাতে জি যদি আমরা আবার লগিং ডট নেট দেই, ডট নেট, এর লগিং পেজও আসছে। এখন এটার জন্য আইপি ইউজার দিতে হবে না? আমরা যদি জি সেম ইউজারটা এখানে ট্রাই করি, কি বলতেছে? নো মোর সেশন, অ্যালাউ ইউজার এডমিন। কারণ অলরেডি এই ইউজারটা এখানে কানেক্ট হয়ে গেছে না, জি তাহলে এই ইউজারটা কানেক্ট হবে না। আমরা যদি এখানে আরেকটি ইউজার করি, ইউজারে এসে মনে করেন টেস্ট
টেস্ট দিলাম, পাসওয়ার্ডও টেস্ট। প্রোফাইল তো আমরা কোনো প্রোফাইল দিই নাই, ডিফল্ট প্রোফাইল হিসেবে কাজ করবে। ইউজার দিলাম টেস্ট, টেস্ট। তাহলে দেখেন সে কানেক্ট হয়েছে 200, এই আইপিটা পাইছে। এই আইপিটা কেন পাইছে? এখানে পিপিও সিক্রেটে একটা আইপি ধরা ছিল, সে ডিফল্ট ভাবে ওই আইপিটাকে নিয়ে নিছে, তাহলে সে কানেক্ট হয়েছে। এখন দেখেন অ্যাক্টিভে 2টি ইউজার আছে। এখন এই সার্ভারে কিছু কাজ আছে। কাজটা হলো যে, দেখেন আপনি কি একটা ইউজার কয়টা ম্যাকের আন্ডারে অ্যালাউ করাবেন, একটা না দুইটা? একটা। একটা, তাহলে এখানে এক দিয়ে দিবেন। অ্যালাউ পার ম্যাক একটা দিয়ে দিলাম। এখানে এসে কোনো কাজ থাকে না লগিং এ। লগিং এ এসে আমরা যে কাজটা করি, এই এইচটিটিপি প্যাব এবং এইচটিটিপিএস, অনেক সময় আপনার ব্রাউজারে অনেকগুলো সাইট এইচটিটিপিএস দিয়ে কানেক্ট করাইতে হয় না? জি। তাহলে এইচটিটিপিএস এখান থেকে অ্যালাউ করাই দিতে হয়, না হয় ওই সাইটগুলো আপনার কানেক্ট হবে না। এবং ম্যাক কুকি দিয়ে দেওয়া হয়, যাতে ম্যাকটা কুকিতে কিছু সময়ের জন্য ধরে থাকে, রাখে। একই ম্যাক মনে করেন আপনি আহ, কিছুক্ষণ ইউজ করছেন, ইউজ করে বাইরে চলে যেতে পারেন না? জি। বাইরে চলে গেলে কি করবে? আপনি সেম ইউজারটা কানেক্ট হবে না, আপনাকে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করাইতে হবে, যাতে ওই কাজটা বারবার করতে না হয়। এই জন্য ম্যাক কুকি টিকতে দিয়ে রাখলে আপনার ইউজারটাকে ম্যাক কুকিতে রেখে দিবে। এরপর রেডিয়াস সার্ভার, আপনি চাইলে যদি রেডিয়াস সার্ভার ইউজ করেন, এখানে অ্যালাউ করে দিবেন। অনেকে ক্লাউডে রেডিয়াস সার্ভার ইউজ করে না, জি ভাই। যে অনেকে কি করে আপনার ইউজার গুলো ক্লাউডে থাকবে, ক্লাউড সার্ভারে থাকবে। আপনি একটা কোম্পানির কাছ থেকে ক্লাউড নিছেন, ওখানে সার্ভার গুলো আছে, তাহলে আপনার মাইক্রোটিকে কি করতে হবে? ক্লাউড ইউজ রেডিয়াস অ্যালাউ করাইয়া ওই ইউজার গুলো আপনার মাইক্রোটিকের সাথে কি করাইতে হবে? কানেক্ট করাতে হবে, তাই না? জি। এরপর আপনি ওকে দিয়ে দিবেন। এরপর এটা হয়েছে। এখন আপনার অনেকগুলো প্রোফাইল থাকতে পারে না, যে এই ইউজার গুলো 5 MB পাবে, এই ইউজার 10 MB পাবে, হতে পারে না? তাহলে এখান থেকে আপনাকে ইউজার প্রোফাইলগুলো এখান থেকে করতে হয়। প্লাস ক্লিক করে এখানে আপনি কত এমবির পুল করবেন, মনে করেন 20 MB পুল। অ্যাড্রেস পুল, এখানে যে অ্যাড্রেস পুলে পুল নামটা এটা না, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি 20 MB। তাহলে এখানে অ্যাড্রেস পুলে 20 MB দেখাই দিলেন, ঠিক আছে? জি। তাহলে আপনি 20 MB দিয়ে দিলেন। এখন আপনি কি, রেটটা কিন্তু এখানে, এখানে কিন্তু আপনাকে আপলোড এবং ডাউনলোড এখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে। এখানে কিন্তু RX এবং TX আছে, বুঝতে পারছেন? জি একটা ভাই। হচ্ছে আপলোড, রিসিভ এবং একটা ট্রান্সফার। ডাউনলোড। দুইটাকে আপনি দিয়ে দিতে হবে, আপনি একটা দিলে কিন্তু কাজ করবে না, আপনাকে দুইটা দিয়ে দিতে হবে। এবং কিউ, এখানে আমরা কোনো আর কিছুই দেখাই না। আর এরপরে অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলেন। এখন আপনি এই ইউজারে আসলে এই এডমিনকে কত এমবির আন্ডার দিতে চাচ্ছেন, প্রোফাইল থেকে আপনি ঘুরিয়ে দিলেন। আচ্ছা, যারা সৌদিতে বা বাহিরে কাজ করে এরা কিন্তু বাল্ক ইউজার জেনারেট করে, বুঝতে পারছেন? জি। ওদের মনে করেন 100 ইউজার লাগবে, তো ওরা কি করে, মিকমন নামে একটা সফটওয়্যার আছে আলাদা, ওই সফটওয়্যারের মাধ্যমে বাল্ক ইউজার জেনারেট করে। বাল্ক ইউজার জেনারেট করে একসাথে অনেকগুলো ইউজার করে ফেলতে পারে। আচ্ছা, সেটা করার জন্য যে কাজটা করতে হয়, মিকমন নামে একটা সফটওয়্যার আছে, কেউ নাম শুনছেন? না, আগে কখনো শুনি নাই। এটা হচ্ছে মিকমন সার্ভার। এটা হচ্ছে, আচ্ছা, এখান থেকে সফটওয়্যারটাকে ফ্রি, এটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, আর অনেকে কাস্টমাইজ করে নিজেরা নিজেদের মতো করে বানাই নেয়। মানে এখানে বাল্ক আকারে 200 400 500 ইউজার অটো ক্রিয়েট হয়ে যাবে পাসওয়ার্ড সহ। না, পাসওয়ার্ড, হ্যাঁ এখান থেকে করা যায়, অথবা স্কিপ দিয়েও আপনি করতে পারেন। আমরা বলে অনেকে দিব কি যে করে, এই স্কিপ দিয়েও ফরম্যাটে করে। পাসওয়ার্ড আচ্ছা, থাকবে, এই সেক্ষেত্রে ফরম্যাটে এখানে নাম একটা থাকবে। প্রবলেম আছে।
প্রবলেম আছে মনে করেন, আপনি তো ইউজার গুলোকে কয় দিনের, 30 দিনের জন্য লিমিট দিচ্ছেন না? জি। ওই লিমিটটা কিন্তু আপনাকে ওই থেকে খুব সহজে দেওয়া যায়। না হয় আপনাকে এখান থেকে ইউজারের উপর থেকে এখানে এসে লিমিট আপ টাইম, লিমিট টাইম আপনি কত দিনের জন্য দিতে চাচ্ছেন প্রত্যেকটা ইউজারের জন্য এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে এসে লিমিটটাও আপনাকে কত দিনের জন্য তাকে লিমিট দিচ্ছেন, মনে করেন 5 ডে, তাহলে এখানে লিমিটটা দিয়ে দিতে হবে। কিন্তু ওই বাল্ক ইউজ, তাহলে আপনি এখানে আলাদা আলাদা করার চাইতে ওরা যে কাজটা করে এখানে খুব সহজে এই সফটওয়্যারটা দিয়ে বাল্ক ইউজার করে ফেলে। যেমন আমি আপনাকে যদি দেখাই, আহ, আমার পিসিতে আছে সফটওয়্যারটা, এই মিকমন সার্ভার, এটা আর কি ওপেন সার্ভার। এভাবে আসবে, আপনি লগ ইন করলেন, লগ ইন করলে এখানে আমার কতগুলো সার্ভার করা আছে, মনে করেন এই সার্ভারে আমি কাট করতে চাচ্ছি, ওপেন দিলে ওই সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি কাট করতে চান ইউজার থেকে, আচ্ছা, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউজার প্রোফাইল, আপনি যদি প্রোফাইল করতে চান এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা চলে আসবে, অ্যাড প্রোফাইল। আপনি কত দিনের প্রোফাইল করতে চাচ্ছেন, মনে করেন এটা 5 দিনের একটা প্রোফাইল করবেন। অ্যাড্রেস পুল, ওই যে আমাদের পুল একটা করা আছে না হটস্পটে, জি। ওই পুলটা। শেয়ার ইউজার, একটা ইউজার একজনই শেয়ার করতে পারবে। এখানে রেট লিমিট, আপনি আপলোড ডাউনলোড আপনি কত এমবি করে দিতে চাচ্ছেন, মনে করেন আমরা 20 এমবি করে দিতে চাচ্ছি, তাহলে 20 এমবি দিয়ে দিলেন। এরপরে এক্সপায়ার মোড, রিমুভ অ্যান্ড রেকর্ড, মানে ইউজারটা কতদিন পর, এখানে আমরা, সরি এখানে আমরা 5 ডেজ দিয়ে দিলাম, তাহলে এই ভ্যালিডিটি কয়দিন, এই প্রোফাইলের ভ্যালিডিটি 5 দিন, 5 ডে। একটু খেয়াল করেন, ডান পাশে একটা অপশন শো করবে, ভ্যালিডিটি 30 দিনের জন্য 30 ডি, যদি আওয়ার হয় এইচ, মিনিট হলে এম। বুঝতে পারছেন? জি জি। এরপরে দেখেন, আপনি যদি টাকা দিতে চান তাহলে টাকাটা এখানে দিয়ে দিতে পারেন। ইউজার লক ইউজার, মানে ইউজার গুলো এনাবেল মোডে থাকবে, সেভ দিয়ে দিলেন, তাহলে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে ওই সার্ভারে। আপনি চাচ্ছেন ইউজার ক্রিয়েট করার জন্য, এই যে বাল্ক আমরা একাধিক 50টা, 60টা, 100টা, 500টা ইউজার ক্রিয়েট করতে চাই, তাহলে জেনারেটে ক্লিক করতে হয় বাল্ক ইউজার হিসাবে। কোয়ান্টিটি দিয়ে দিবেন, সার্ভারেরটা দিয়ে দিবেন। আপনি এখানে দুইটা মোড আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আপনি কি শুধু ইউজার একরকম থাকবে, পাসওয়ার্ড একরকম থাকবে? বলতে আমরা এখন ইউজার কি দিছিলাম, এডমিন, পাসওয়ার্ড দিছিলাম না 1 2 3 4 5, জি। তাহলে আপনাকে এটা দিতে হবে। আর যদি ইউজার সমান পাসওয়ার্ড হয় তাহলে আপনার ইউজার নেম যেটা আছে ওটা দিতে হবে। ইউজার নেম সমান পাসওয়ার্ড, ইউজার নেমে যা হবে পাসওয়ার্ডও তা হবে। পাসওয়ার্ডও তাই হবে। এরপরে আপনার ক্যারেক্টার, আপনি কোন টাইপের দিতে চাচ্ছেন, এবিসিডি হবে। আপনি মনে করেন এখানে লেটারও আছে, নাম্বারও আছে, এটা স্মল, এটা ক্যাপিটাল, এখানে স্মল ক্যাপিটাল দুইটাই আছে। এটাকে শুধু স্মল আর কি আছে, লেটার আছে, এখানে আছে ক্যাপিটাল এবং নাম্বার, এখানে দুইটাই আছে। এরপরে র্যান্ডম 1 2 3 4 এরকম আপনার পছন্দ মতো প্রোফাইল, আপনি কোন প্রোফাইলে করবেন, 5 দিনের জন্য, তাহলে টাইম লিমিটটা এখানে দিয়ে দিতে হবে আপনাকে। এটা এরকম করতে হয়। আচ্ছা আমরা দেখি, এখানে যে সার্ভারটা আছে, এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে নিচে আসলে সফটওয়্যারটা ডাউনলোড করা যায়।
মিকমন ভার্সন 3 এখানে ক্লিক করলে সফটওয়্যারের লিঙ্কটা এখানে আসবে। ক্লাউডে তো এই জন্য অনেক স্লো হচ্ছে। আমার মিটিং চলতেছে এ না আসার কারণ কি? আচ্ছা, এটা শো করতেছে না কেন আমার এখান থেকে? দেখি তো। আচ্ছা, এখান থেকে মিকমন প্লাস মিকমন ভার্সন 3 প্লাস ওয়েব সার্ভার ডাউনলোড হয়ে যাবে। 7-8 MB একটা ফাইল এখানে। এখানে গেলে হ্যাঁ, ওই অ্যাড্রেসটা এখানে কপি করে নিয়ে এসেছেন, তাহলে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। এখন এখান থেকে এখানে কাজ করে যায় কিনা, এটা হচ্ছে কথা। কারণ এটা তো আরেকটা ই এটা তো এখান থেকে তো ভার্চুয়ালে এখান তো কুকি যাচ্ছে না। আচ্ছা, আমি এটাকে আমাদের চ্যাট অপশনে দিয়ে রাখি লিঙ্কটা। আচ্ছা, এই পেজটা ডাউনলোড হলে দেখেন, এটা ডাউনলোড হবে। ডাউনলোডে গেলে পাবেন এরকম আসবে। এটাকে যখন আপনি আনজিপ করবেন, আনজিপ হবে। এই যে মিকমন সার্ভার, এটা মিকমন সার্ভার অ্যাপ্লিকেশন যেটা আছে এটাকে রান করতে হবে। রান না। হ্যালো। এ- এভাবে রান হবে। ইউজার নাম হয়েছে মিকমন। মিকমন পাসওয়ার্ড হয়েছে 1 2 3 4। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, অ্যাড রাউটে ক্লিক করতে হবে। এখানে মাইক্রোটিকের আইপি আপনার, এই মাইক্রোটিকে আমরা একটা আইপি বসাইছিলাম না? কত ছিল? 10.1 ছিল না? 10.10.1 ছিল না? এখানে আপনাকে দিতে হবে 10.10.10.1। এরপর আপনার ইউজার নেম, আপনার মাইক্রোটিকে ইউজার নেম আমাদের কি ছিল? অ্যাডমিন না? পাসওয়ার্ড 1 2 3 4, এতটুকু আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে এখানে ডিএনএস নেম, ডিএনএস নেম আমরা কি দিছিলাম মনে আছে কারো? গুগলের ডিএনএস দিছিলেন? না না না, ওই যে একটু এখানে আমরা ডিএনএস কি দিছিলাম মাইক্রোটিকে? লগইন ডট নেট দিছিলাম না?
ডিএনএস নেম লগিং.নেট, আচ্ছা, জি জি। এখানে আপনাকে লগিং.নেট দিতে হবে। এরপরে দেখেন কারেন্সি, আমাদের বাংলাদেশের জন্য টাকা ইউজ করি, তাই না? হটস্পট নেম, আপনার হটস্পট নামটা আপনি কি দিতে চাচ্ছেন? মনে করেন সবুর ওয়াইফাই। সবগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে একটা সেশন নেম দিয়ে দিবেন। এটা কি আমরা কপি করে দিয়ে দেই, সব ঠিক থাকলে সেভ দিবেন। সেভ হলো। এখন এই পিসিতে আমাদের কি পিং পাওয়ার কথা? এই মাইক্রোটিকের সাথে তো কানেক্ট হবে না, হবে? এটা কোথায়, টাইম আউট আমার দেখাচ্ছে। বাহিরে না? ক্লাউডের বাহিরে না পিসি, এই পিসিটা? জি ভাইয়া। তাহলে আমাদের কি করতে হবে, সেম ওয়েতে এখান থেকে কাজ করতে হবে। হ্যাঁ, যদি আপনারা একাধিক বাল্ক ইউজার ইউজ করতে চান তাহলে এখান থেকে করতে হবে। আর যদি আপনারা একটা একটা ইউজার করতে চান, মনে করেন নামের উপরে, তাহলে ইউজার থেকে কি করতে হবে, মনে করেন আপনার নাম দিলেন, সার্ভার হিসেবে হটস্পট দেখাই দিলেন, আপনার নাম দিলেন, পাসওয়ার্ড দিলেন, প্রোফাইল তাকে কয় এমবি ব্যান্ডেড দিবেন, 20 এমবি হলে 20 এমবি দেখাই দিলেন। অথবা এখান থেকে কোনো লিমিট দিলেন না, ঠিক একইভাবে কিউতে এসে আপনি পিসি কিউ করে দিলেন, যে ইউজারে অ্যাক্টিভ হোক না কেন কয় এমবি ব্যান্ডউইথ পাবে, 20 এমবি পাবে। 20 MB। না হয় তো আপনাকে এখানে কি করতে হবে, যত ইউজার আপ করবেন আপনাকে ওই লিমিট দিয়ে দিতে হবে না বারবার, দিতে হবে কি না? সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে পিসি কিউর করে আমরা লিমিটটা দিয়ে দিতে পারি, যাতে এই ব্লক থেকে যেই অ্যাক্টিভ হোক না কেন 20 এমবি করে নেট পাবে। মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়্যারলেস রাউটারটা কিভাবে কনফিগার করবো, কি মোডে? অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্টে। জি, কোনো পাসওয়ার্ড থাকবে না। আচ্ছা। 192.168.119, 118। আপনার ওয়্যারলেস মোডটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কনফিগার করতে হবে, কোনো পাসওয়ার্ড থাকবে না। যদি আপনি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে কি হবে, আগে আপনাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, তারপর আপনার লগইন পেজ শো করবে। কারো কাছে মাইক্রোটিক আছে জি ভাই বাসায়? আছে। জি ভাই আছে। বাসায় মাইক্রোটিক থাকলে ট্রাই করিয়েন, হটস্পট কনফিগার করবেন, ওখানে পাসওয়ার্ড থাকলে দেখবেন আগে আপনার আর সব সময় কানেক্ট করতে হবে মাইক্রোটিকের হটস্পট ওয়াইফাই রাউটারে ল্যান পোর্টে, অন পোর্টে না। ল্যান্ড পড়ে, তাই তো? ল্যান পোর্টে করতে হবে। কখনো অন পোর্টে দিলে, অন পোর্ট দেওয়া মানে কি, সে নিজেই একটা নেটওয়ার্ক হয়ে যাবে, তখন আর কাজ করবে না। বুঝতে পারছেন? জি ভাই। দেখেন কপি করে দিলে এখানে কাজ করতেছে না, ক্লাউডে যাচ্ছে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি দেখি এখানে ডাউনলোড হয় কিনা। আচ্ছা, ডাউনলোড মিকমন হচ্ছে না, ক্লাউডে হচ্ছে না। আচ্ছা, আপনার বাসায় ট্রাই করেন, কেউ কোনো প্রবলেম ফেস করলে যার যার মাইক্রোটিক আছে অবশ্যই আমাকে এক্সেস দিবেন, আমি দেখে দিব। হচ্ছে না, এখানে ডাউনলোড হচ্ছে না। আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা? এখানে আপনি এমবি দিয়ে প্যাকেজগুলো
ডেট দিয়ে করতে পারেন, একটা নির্দিষ্ট পরিমাণের ব্যান্ডউইথ দিয়েও তাকে করে দিতে পারেন। সে সে কত এমবি, সর্বোচ্চ কত এমবি পাবে। এখানে লিমিট, বাইট ইন, বাইট আউট, আপলোড কত পাবে, ডাউনলোড কত পাবে, ঠিক আছে। এরপর লিমিট টোটাল কত এমবি, সে মনে করেন এখানে আমরা তাকে 2 জিবি দিয়ে দিলাম, সে 2 জিবির বেশি, সর্বোচ্চ 2 জিবি পর্যন্ত ইউজ করতে পারবে, এরপরে আর পারবে না। বুঝতে পারছেন? জি আচ্ছা, সবুর ভাই, জি ভাইয়া। কোশ্চেন, কথা বলেন। আপনারা একটু বাসায় দেখেন, যদি কোনো প্রবলেম ফেস করেন, যাদের যাদের মাইক্রোটিক আছে বাসায় করেন, এর সাথে হটস্পট, ওয়াইফাই রাউটার কানেক্ট করবেন ল্যান পোর্টে, এবং অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কনফিগার করবেন। কারো কোনো কোশ্চেন আছে? তবে আপাতত নাই, এগুলো না, প্র্যাকটিস করতে হবে আপাতত একটু। আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে একটু প্র্যাকটিস করে দেখেন, দেখতে হবে। আজকে ক্লাসটা রাখি এতটুকুতে। ইনশাল্লাহ কালকের সেম টাইমে 10টা, রাত 9টায় বসবো। ব্রিজ আছে, বিলেন আছে, বন্ডিং আছে, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, লগ সার্ভার, এগুলো নিয়ে আমরা কালকে দেখবো। এরপরে স্ক্রিপ্ট আছে, ব্যাকআপ, কিভাবে আমরা ব্যাকআপ নিতে পারি, হ্যাঁ, এগুলো আমরা কালকে দেখবো তাহলে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আবার এই যে ক্লাস রেকর্ডিং এর দ্রুত ভাবে একটু আপলোড করতে বলবেন ভাইয়া, হ্যাঁ, অবশ্যই। নাকি ঠিক আবার আছে, তাহলে মেনশন। আমরা আজকে এখানে রাখি। হ্যাঁ, আমার একটু 10 মিনিট যদি আমাকে সময় দিতেন পার্সোনাল। আচ্ছা, সবুর ভাই, আপনার যে প্রবলেমটা, আপনি আমাকে কি 4টার দিকে কাইন্ডলি যদি করতে পারেন একটু, আমি রেকর্ডিং চারটার দিয়ে দিকে? অফ করে দিই আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি 4টার দিকে দিব। 4টার দিকে আমি অফিসে